কাজগুলো করবেন এবং হোমওয়ার্কগুলো করবেন। হোমওয়ার্কগুলো করলে আপনাদের জন্য ভালো। সেটা কিসের জন্য ভালো সেটা আপনি যে সময় ফাইবারে গিগ তৈরি করবেন দেন তারপরই বুঝতে পারবেন। কেন বলেছিলাম হোমওয়ার্কগুলো করার জন্য। ঠিক আছে, তো সরাসরি ক্লাসে চলে যাব। তো এর আগে আমরা কেওয়ার্ড টিচার সংক্রান্ত একটি ক্লাস করেছি। তো আশা করি আমরা সবাই কেওয়ার্ড কি মোটামুটি সবাই আমরা জানি, কিভাবে কি করতে হবে সবাই জানি না? সুহেল ভাই, আপনার কি কোনো সমস্যা আছে কেওয়ার্ড টিচার সংক্রান্ত ক্লাসে? হ্যাঁ বলছি, আপনি তো কেওয়ার্ড টিচার ক্লাসটা কি করেছিলেন? জি করেছি। আশা করি বুঝতে পেরেছেন সব। জি জি বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো এখন আমরা অন পেজ ইস্যু করব আজকে। তো আমরা ধীরে সুস্থে শিখবো, আমরা তাড়াহুড়ো একেবারেই করব না। তো আমরা ক্লাসটা শুরু করছি। অন পেজ এসইও শুরু করার আগে আমরা জেনে নিব অন পেজ এসইও কি। আচ্ছা, অন পেজ এসইওটা কি বলি, তো দয়া করে সবার নিজ দায়িত্বে মাউসটা মিট করে দিবেন। অন পেজ এসইও কি? অন পেজ এসইও হলো ওয়েবসাইটের ভিতরে যে কাজগুলো করা হয় তাকে সাধারণত আমরা অন পেজ এসইও বলি। আচ্ছা, আমি প্র্যাকটিক্যালি একটু ভেঙে বলি। যেমন একটি ঘরের ভিতরে যে কাজগুলো করা হয় তাকে সাধারণত আমরা অন পেজ এসইও বলবো, এবং ঘরের বাইরে যে কাজগুলো করা হবে তাকে অফ পেজ এসইও বলা হবে। আচ্ছা, এই সোহাগ কাছে আপনি এটা ক্যামেরাটা দয়া করে অফ করে দিবেন। আচ্ছা, তাহলে আশা করি আমরা বুঝতে পারলাম যে অন পেজ এসইও কি। আচ্ছা, তো এখন আমরা গত ক্লাসে শিখেছিলাম কেওয়ার্ড টিচার্স। তো এখন আমরা কেওয়ার্ডের ব্যবহারগুলো শিখব। আমাদের অন পেজ এসইওতে প্রথম প্রয়োজন হবে কেওয়ার্ড সেটআপ। আচ্ছা ঠিক আছে, তো আমরা কেওয়ার্ড সেটআপের জন্য পাশে একটি ট্যাব ওপেন করব। আমরা আজকে প্র্যাকটিক্যালি ব্লগার দিয়ে কাজ করে দেখব, কারণ একটি ওয়েবসাইট দিয়ে করা সম্ভব না, কারণ ডোমেইন হোস্টিং কিনতে অনেক টাকা খরচ হবে। তো আমরা এই ব্লগারে যেভাবে কাজ করব অন পেজ, সেম একটি ওয়েবসাইটের জন্য সেম একেবারে সব সেম হবে, আর যেখানে যেখানে চেঞ্জ হবে আমি সেটা বলে দিব। তো আমরা blogger.com লিখে সার্চ দিলে এমন একটি আসবে, টেমপ্লেট আসবে। তো আমরা কি করব, বেসিক্যালি এটাতে সাইন ইন করব। এটাও একটি ওয়েবসাইট, এটা ফ্রি। তো এখন আমরা সাইন ইন দেখতে পাচ্ছি, সাইন ইনে ক্লিক করব। আমাদের যে জিমেল আছে, একটি জিমেল দিয়ে লগইন করবেন। আগে জিমেল আছে। আমার এই জিমেল দিয়ে মনে হচ্ছে ব্লগার ওপেন ছিল, এজন্য হচ্ছে না। আমি নিউ একটা জিমেল দিয়ে ওপেন করছি। তো আমরা যে সময় লগইন করব জিমেল দিয়ে, তো আমাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে। তো আমার যেহেতু একটা ব্লগ ওপেন করা ছিল এজন্য মানে এমন আসছে। আপনারা সিম্পলি একটা নিউ ব্লগ খুলে নেবেন, একেবারে ইজি পারবেন। তো যাই হোক,
এখন আপনারা আমি শিখাবো, আপনাদের দেখাবো এই কিওয়ার্ড সেটআপ কোথায় কোথায় করবেন। যেহেতু আমার একটা ওয়েবসাইট আছে, মনে করেন যে আমাদের প্র্যাকটিক্যালি ওয়েবসাইটটা বায়ারের একটি ওয়েবসাইট, তো আমরা কি করব, এখানে কিওয়ার্ড রিসার্চ করব। তো আমাদের কিওয়ার্ড হলো ইয়েস ব্যাক পেজ, যে অ্যাডাল্টস ওয়েবসাইটের জন্য কাজ আচ্ছা করতেছি। সাব্বির সাহেব, একটা বিষয় জানার আছে যেটা স্টুডেন্টদের মনে হয়তো প্রশ্ন হতে পারে। আমরা ব্লগার সাইন ইন করে নিব বুঝলাম, তো আসলে ব্লগারটা কেন সাইন ইন করব, এটা মানে কি ক্ষেত্রে ব্যবহার করব, এই জিনিসগুলো একটু যদি হচ্ছে ডিপলি বলতেন। অনেক নতুন স্টুডেন্ট আছে, তো তাদের মনে হয়তো প্রশ্ন হতে পারে যে ব্লগার কি, বা হচ্ছে এখানে কি হয়। হ্যাঁ, আচ্ছা, এতে ওয়েবসাইট তৈরি করতে পারবো। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আপনার কথা আপনার ব্লগার কথা দিয়ে আপনারা ফ্রিতে ওয়েবসাইট তৈরি করতে পারবেন। স্যার এই ক্ষেত্রে কি আগে করা থাকলে তখন কি আবার নতুন করে করতে হবে? আচ্ছা, আমি আপনাদের এই নিউ একটি করে দেখাচ্ছি কিভাবে করবেন, একটু সময় লাগবে, এর জন্য আমি চেয়েছিলাম যে ফাস্ট করে দিতে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটা বাদ দিয়ে নতুন একটি অ্যাকাউন্ট করতে হবে আমার। আচ্ছা আমি দেখাচ্ছি নতুন একটি কিভাবে জিমেল দিয়ে করবেন। ওটা করলেই ভালো হয়। হ্যাঁ, আমি দেখাচ্ছি এখানে কিভাবে আসবেন। আপনারা সার্চ দিবেন blogger.com। blogger.com সার্চ দেওয়ার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। দেন আমরা কি করব, সাইন ইন লেখা একটা অপশন আছে, সেখানে ক্লিক করব। কথা বোঝা যায় না, কার কার মাইকের সমস্যা হইতেছে। মাইকটা একটু অফ করে দিলে ভালো হয়। তারপরে আপনার এই জিমেল, আপনার যেহেতু ওয়েবসাইটের ভিতরে যেগুলো জিমেল লগইন করা থাকবে সেই জিমেল গুলো আসবে। তো আমি একটি জিমেল দিয়ে, যে আপনারা যে জিমেল, নতুন একটি জিমেল দিয়ে লগইন করবেন, সাইন ইন করবেন। যাই হোক, তো অ্যালেক্স কে আমার এই অ্যাকাউন্ট দিয়ে আমি এখন সাইন ইন করব। ওকে, তো আগে আমরা দেখে নিব যে আমাদের বায়ার তো আমাদের একটি কিওয়ার্ড দিবে। যাই হোক, আমি ডিসপ্লের নামটা দিয়ে দেই, সে আমরা প্র্যাকটিক্যালি একটা কাজই করে নেই। যাই হোক, আমরা এখানে সাপোজ ব্যাক পেজ দিলাম, ব্যাক পেজ দিয়ে কন্টিনিউ টু ব্লগ এখানে দিয়ে দিলাম, এই নামটা আমাদের ডিসপ্লেতে শো করবে। তো দেখেন আমাদের ব্লগ সাইটটি অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। ওকে, তো আমরা কি করব, এমন একটা ইন্টারফেস আসবে, তাহলে তারপর আমরা কি করব, ক্রিয়েট এ ব্লগ। আশা করি সবাই দেখতে পাচ্ছেন ক্রিয়েট ব্লগ, ব্লগারের নিচে একটি ক্রিয়েট ব্লগ অপশন আসবে, আমরা সেখানে ক্লিক করব। তারপর আমরা কি করব, এখন আসছে আমাদের কাজ। তো এখন আমাদের কাজ হলো কিওয়ার্ড সেটআপ করা। আমাদের
নেটের জন্য দেরি হচ্ছিল। আমরা খুব ধৈর্য সহকারে শিখবো, একটু নেট স্লো এর জন্য। আচ্ছা, মওদুদ আহমেদ আপনার মাউথ পিসটা আপনি বন্ধ করেন। আপনি নতুন জয়েন করছেন, আপনারা সবাই মাউথ পিস বন্ধ করে রাখবেন। আমাদের বায়ারের টার্গেটেড কিওয়ার্ড হলো এই যে ctx guide.com, ঠিক আছে। বেসিক্যালি আমরা এখন কি করব, আমাদের মনে করেন বায়ার কি করেছে, এই ওয়েবসাইট লিংকটি দিয়েছে, আর কি দিয়েছে, এই কিওয়ার্ডটি দিয়েছি। তো আমরা কি করব, আমাদের টার্গেটেড কিওয়ার্ড এটার জন্য আমরা কি করব, আমরা যে নতুন একটি ব্লগ সাইট তৈরি করছি, আমরা চলে যাব আমাদের ব্লগ সাইট। হ্যাঁ, এই যে এখন আসছে টাইটেল। তো আমরা কি করব, বেসিক্যালি আমাদের মনে হচ্ছে কপি হয়নি। হ্যাঁ, টাইটেল। হ্যাঁ, আমাদের যে বায়ারের কিওয়ার্ড, এই কিওয়ার্ড এখানে সেট করে দিলাম। দেন আমরা লিংকটার এখানে একটা কথা বলে রাখি, এই যে অ্যাড্রেস, এখানে যারা আমাদের তো হোমওয়ার্ক দেওয়া হবে, তো হোমওয়ার্কের সময় এই আপনারা কি করবেন, এই যে স্পেসটা দেখতে পাচ্ছেন, স্পেস দিবেন না, স্পেসটা কেটে দিবেন। স্পেসটা না কাটলে কি হবে, আপনার এটা ব্লক সেটটা নিবে না, ইমেলটা নিবে না। তো দেখেন এই আমার এখানে রাইট চিহ্ন আসছে, তো বেসিক্যালি আপনাদের অনেকেই আসবে না। তো কি করবেন, যদি না আসে তাহলে কি করবেন, আপনারা পাশে যে একটা চিহ্ন, একটা কিছু লাগিয়ে দিবেন, 1 2 বা মানে বেসিক্যালি যে কোনো কিছু একটা লাগিয়ে দিবেন, একটা অক্ষর লাগিয়ে দিবেন, তাহলে দেখবেন টিক চিহ্ন আসছে। দেন আমাদের আসছে, আমরা কি করব, একটা সিম্পল টেমপ্লেট সিলেক্ট করব, দেন ক্রিয়েট ব্লক এখানে ক্লিক করব। আমরা এখন কি করছি, বায়ারের জন্য অন পেজ এসইও করছি। আশা করি সবাই বুঝতে পারছেন যে আমরা কি করছি, এখন বায়ারের জন্য বেসিক্যালি একটা অন পেজ এসইও করব। ঠিক আছে, এখন কি হলো, আমাদের ব্লগ সেটটা কিভাবে তৈরি করব, আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখানে কি কারো কোনো সমস্যা আছে? না কি স্যার, কারো কোনো, হ্যাঁ বলেন। না কোনো সমস্যা নেই স্যার। আশা করি আপনার ইজিলি ব্লগ সাইটটি তৈরি করতে পারবেন। হ্যাঁ পারবো স্যার। হ্যাঁ, আচ্ছা, তো ব্লগ সাইটটি তৈরি করার জন্য মানে দেখালাম কি জন্য, কারণ হলো আপনাদের যে সময় এই হোমওয়ার্ক দেওয়া হবে, তো এই জন্য মানে দেখালাম কিভাবে এই ব্লগ সাইটটি তৈরি করবেন, একটা ওয়েবসাইট তৈরি করবেন টোটালি। তো আমি দেখালাম। তো এখন আমরা এই কি করব, একটি পোস্ট তৈরি করব। তো এখন পোস্ট তৈরি করার জন্য কি করতে হবে, এখানে একটি পাচ্ছি কি প্লাস চিহ্ন, ক্রিয়েট নিউ পোস্ট, এখানে সিম্পলি কি করব, আমরা ক্লিক করব। ক্লিক করে কি করব, আমাদের যে বায়ারের টার্গেটেড কিওয়ার্ড, ওই কিওয়ার্ডটা দিব, সাইডে কি করব, কিছু দিয়ে দিব, এই কিওয়ার্ডটা আমরা এখানে রাখবো, একটু পাশে কিছু লাগিয়ে দিব, বেস্ট দিলাম। দেওয়ার পরে আমরা নিচে আসবো, নিচে আসার পরে সেম দিব, সেম দিয়ে এটা দিব। এখন আমরা কি করব, এটা সিলেক্ট করব, সিলেক্ট করিয়ে তারপরে এই যে এখানে দেখছেন প্যারাগ্রাফ ফরম্যাট, এখানে ক্লিক করব, তিনটা আইকন। তারপরে কি করব, মেজর হেডিং 1, এটা দিব কি, এটা হেডিং 1, এটা সিলেক্ট করব। তো কপির কারণে এমন হচ্ছে, আমরা বেসিক্যালি লিখে দিব। কপি পেস্ট করলে আসলে এই সমস্যাটা দেখায় মাঝে মাঝে। ওকে, তো
তো এইভাবে কি করবেন, আপনারা একটু ওয়েবসাইট তৈরি করবেন। ওয়েবসাইট কি করবেন, একটা টার্গেটেড কিওয়ার্ড রিসার্চ করবেন আপনারা আপনাদের জন্য। এই লো লো কম্পিটিশন দেখে একটা কিওয়ার্ড রিসার্চ করবেন। কিওয়ার্ড রিসার্চ ক্লাসটি দেখে একটা কিওয়ার্ড রিসার্চ করবেন। তারপরে কি করবেন, আপনারা সিম্পলি এভাবে একটি ব্লগ সাইট তৈরি করবেন। ব্লগ সাইট তৈরি করে এভাবে কি করবেন, আপনারা ওই কিওয়ার্ড টার্গেটেড কিওয়ার্ড দিয়ে এভাবে এই কিওয়ার্ড সেট করবেন। দেন একটা কি করবেন, আপনারা পোস্ট করবেন। আপনারা এখানে আসবেন, তারপরে হলো নিচে যাবেন, নিচে এখানে কিছু লিখে দিবেন। এখানে কিছু লিখবেন, আমি যা লিখছি তা লিখবেন না। আপনারা যে সম্পর্কে এই ব্লগ সাইটটি তৈরি করবেন সেই সম্পর্কে কিছু লিখবেন। লিখার পরে আমরা কি করব, বেসিক্যালি এখানে দু জায়গার ভিতরে কি করব, সেট করব আমাদের যে টার্গেটেড এই যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডটি সেট করে দিব। এই যে সেট করে দিলাম, এখানে একটা মানে আমরা পরে মিলিয়ে তারপরে কি করব, সেট করে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি যে কিভাবে একটি ওয়েবসাইট তৈরি করব। ওয়েবসাইট তৈরি করে পোস্ট তৈরি করব, পোস্ট তৈরি করার ভিতরে কিওয়ার্ড রিসার্চ করব। আপনারা চাইলে এখানে কি করতে পারেন, একটি ছবি অ্যাড করে দিতে পারেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন সাইডে যে একটা ছবির ইমেজ, এই ইনসার্ট ইমেজ, এখানে ক্লিক করলে আপলোড কম্পিউটার যদি ক্লিক করেন, আমরা কি করব, এই ছবিটা সিলেক্ট করব। সিলেক্ট করানোর পরে দেন আমাদের ছবিটা এসে পড়েছে। তো এখন আমরা কি করব, এই ছবিটা যেহেতু ছোট আছে আমরা এই জন্য ছবির উপরে ক্লিক করব। ক্লিক করানোর পরে দেন কি করব, এই যে দেখতে পাচ্ছেন একটা কলমের মতো চিহ্ন চেঞ্জ, ঠিক আছে, এখানে ক্লিক করব। ক্লিক করানোর পরে দেন কি করব, আমরা লার্জ অথবা এক্স লার্জ, লার্জ হলো একটু বড় আর এক্স লার্জ হলো এই সব থেকে বড়। তো আমরা কি করব, বেসিক্যালি লার্জ দিব, দেওয়ার পরে আপডেট দিব। আমাদের পিকচারটি মোটামুটি সেট হয়ে গিয়েছে। আচ্ছা আশা করি আমরা এখন আমরা কি করব, এই পোস্টটা পাবলিশ করব। পাবলিশ করার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন সাইডে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। তারপর কি করব, কনফার্ম যাচ্ছে, আমরা কনফার্মই দিব। আমাদের একটি পোস্ট অলরেডি হয়ে গিয়েছে। তারপর আমরা কি করব, বেসিক্যালি আমরা দেখাচ্ছি যেহেতু আমরা একটা ভালোভাবে, আচ্ছা আমরা ওগুলা কিওয়ার্ড জাস্ট, আচ্ছা ঠিক আছে, এখন আমরা কি করব, ডেসক্রিপশন সেটিং এ যাব। যেভাবে কাজগুলো দেখাচ্ছি আশা করি সবাই বুঝতে পারছেন, বুঝবেন ইজিলি। তারপর আমরা বেসিক্যালি অন্য একটি কাজ করব, এই কাজ দেখলে আরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে যাদের যা প্রশ্ন আছে। তো এখন আমরা কি করব, সেটিং এ আসবো। সেটিং আসার পরে ডেসক্রিপশন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন এই যে 500 ক্যারেক্টারের যে একটা ম্যাক্স একটা কি করতে হবে, এই ডেসক্রিপশন লিখতে হবে এই সম্পর্কে। তো দেন আমরা কি করব, আমাদের টার্গেটেড যে বায়ারের কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা এখানে দুবার কি তিনবারের বেশি তো হবেই না, বেসিক্যালি আমরা চেষ্টা করব দুবার বসানোর। তো আমরা লেখাটার সাথে মিলিয়ে কি করব, দুবার এই বসিয়ে দিব। লেখাটা বসিয়ে তারপর কি করব, সেভ চেঞ্জে আমরা বেসিক্যালি দিয়ে দিব। আমাদের কিওয়ার্ডটা মোটামুটি ওয়েবসাইটটা হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তো এখন আমরা যেহেতু হোমওয়ার্ক করব, এজন্য কি করলাম, আমরা কিভাবে কি করব আমরা দেখলাম, শিখলাম যে আমরা বেসিক্যালি যে আমরা অন পেজ এসইও করব কিভাবে, আমরা দেখে নিলাম। আমরা নিজের একটি ওয়েবসাইট দিয়ে তৈরি করে শিখবো। আচ্ছা ঠিক আছে, এখন আমাদের বায়ার কি করবে, আমাদের তো বায়ার ওয়েবসাইট তৈরি করতে দিবে না। এখন কারো মনে প্রশ্ন আসতে পারে যে আপনি যে শিখাচ্ছেন অন পেজ এসইও, তো অন পেজ এসইও তো আমাদের বায়ার আর ওয়েবসাইট তৈরি করতে দিবে না, ওয়েব ডেভেলপার দিবে কি করতে, ওয়েবসাইট তৈরি করতে। তো আমরা মোটামুটি হোমওয়ার্ক করার জন্য একটি ফ্রিতে কিভাবে ওয়েবসাইট তৈরি করব সেটা শিখে নিলাম। এখন আমরা কি করব, বাইরের জন্য কাজে চলে যাব। এখন মনে করেন এই যে একটি ওয়েবসাইট, এটা একটা পরিপূর্ণ ওয়েবসাইট, কমপ্লিট করা ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে কি করতে হবে, আমাদের এমন একটা ওয়েবসাইট দিবে, দেওয়ার পর বায়ার বলবে অন পেজ এসইও করো। তো আমরা কোথায় কোথায় অন পেজ এসইও করব, এখন আমরা যাই মেইন টপিকে। তো এখন আমরা প্রথমে যাব, প্রথম এই যে ওয়েবসাইটই হোক, ব্লগার হোক বা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট হোক, যে ওয়েবসাইটই হোক, প্রতিটা ওয়েবসাইটের ডেসক্রিপশন থাকে। তো বেসিক্যালি সেটিং এর ভিতরে থাকে ডেসক্রিপশনটা। আপনারা যে কোনো ওয়েবসাইটের ভিতরে যে সময় অন পেজ এসইও করবেন, অন পেজ এসইও করলেই দেখতে পাবেন যে যে ডেসক্রিপশন পাবেন। তো ডেসক্রিপশনে যাব, ডেসক্রিপশনে যাওয়ার পর এই যে ডেসক্রিপশন দেখতে পাচ্ছেন, এই ডেসক্রিপশনে যাব, যাওয়ার পরে এডিট করব। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ডেসক্রিপশন লিখছি, ঠিক আছে, মনে করেন বাইরে একটা ডেসক্রিপশন লেখা আছে, তারপরে কি হবে,
এই আমাদের যে মেইন টার্গেটেড মানে কিওয়ার্ড এই যে ইয়েস ব্যাক পেজ কি করব এই কিওয়ার্ডটা বেসিক্যালি আমরা 2 থেকে 3 জায়গায় কি করব অ্যাড করে দিব। তো আমরা এখন কি করব বসিয়ে দিব কিওয়ার্ড। তো এখন আমরা এখানেই বসিয়ে দেখাই। আমি কি করলাম এক জায়গায় এই কিওয়ার্ডটি বসিয়ে দিলাম। দেন আবার কি করব মানে আমাদের পড়ার সাথে এই ডেসক্রিপশন যে আমরা লিখবো লেখার সাথে যেন সাদৃশ্যপূর্ণ থাকে তার সাথে কি করব মিক্স করে ঢুকিয়ে দেব। ওকে আমরা দু জায়গায় কি করলাম এই কিওয়ার্ডটি সেট করে দিলাম। এখন আমরা কি করব সেভ চেঞ্জ বাইরের সেম থাকবে এমন যে একটা ডেসক্রিপশন থাকবে ডেসক্রিপশনের ভিতরে কি করবেন আমাদের যে কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করাতে বলবে মানে অন পেজ এসইও করতে বলবে দেন টার্গেটেড বাইরের যে কিওয়ার্ডটি থাকবে সেই কিওয়ার্ডটি আমরা কি করব এখানে ডেসক্রিপশনে 2 থেকে 3 বার কি করব মিলিয়ে সেট করে দিব। সেট করার পরে দেন আমরা কি করব সেভ। ওকে তো আমাদের মোটামুটি কি হলো আগে আমাদের ফার্স্ট কাজ হবে ডেসক্রিপশন। ডেসক্রিপশনে কি করব আমরা কিওয়ার্ড সেটআপ করব। তারপরে আমরা যাব হলো পোস্ট মানে বায়ারের যে পোস্টগুলো থাকবে আর্টিকেল লেখা থাকবে আমরা আর্টিকেলের ভিতরে এখন কি করব কিওয়ার্ড সেটআপ করব। ওকে তো আমরা কি করব এই যে একটা মনে করেন পোস্ট এই পোস্টটা সেম বায়ারের মনে করেন করা আছে এই ওয়েবসাইটে তৈরি করা আছে। এখানে বলছে ওনার যে টার্গেটেড কিওয়ার্ড ইয়েস ব্যাক পেজ এটা কি করতে হবে আমাদের এখানে সেটআপ করতে হবে। আচ্ছা আমরা কিভাবে সেটআপ করব এখন এখানে টাইটেলে আমরা দিতে পারি সেখানে দেখেন একটা কনসেপ্ট সাধারণত এখানে কি আছে দা বেস্ট ব্যাক পেজ ঠিক আছে। এখানে যদি আমরা আগে জাস্ট এতটুকু লাগিয়ে দেই ইয়েস ব্যাক পেজ তাহলে কি হলো আমাদের বায়ারের যে মেইন টার্গেটেড কিওয়ার্ড সেটার সাথে কি হলো সেম হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো এখন বায়ারের যে ওয়েবসাইটের ভিতরে কি কি থাকবে ইমেজ থাকবে ইমেজের ভিতরে আমরা কি করব কিওয়ার্ড সেটআপ করে দিব। কিভাবে করব সেটা কি করব আমরা এই ইমেজের উপরে ক্লিক করব। এই দেখেন ক্লিক করার পরে এই যে একটা অপশন আছে কলমের মতো চিহ্ন আসছে চেঞ্জ লেখা এখানে কি করব আমরা ক্লিক করব। তারপরে দেখতে পাচ্ছেন এলটা টেক্সট আর টাইটেল টেক্সট ঠিক আছে। এখানে আমরা কি করব আমাদের যে টার্গেটেড কিওয়ার্ড এটা আমরা এখানে বসিয়ে দিব। ওকে তারপর আমরা কি করব আপডেটে ক্লিক করব। এখন কি হলো আমাদের এই ইমেজের ভিতরে দেখেন ইমেজে ক্লিক করেছি মাউস পয়েন্টারটা এনেছি কি হয়েছে লেখা এসেছে ইয়েস ব্যাক পেজ এসেছে দেখতে পাচ্ছেন সবাই। কামরুল ইসলাম দেখতে পাচ্ছেন? জি স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ তো কি হলো আমরা ইমেজটার ভিতরে কি করলাম আমরা এসইও করে দিলাম ইমেজের ভিতরে। যদি কেউ সার্চ দেয় ইয়েস ব্যাক পেজ তখন কি করবে ইমেজ যদি কেউ সার্চ দেয় দেন আমাদের এটা কি র‍্যাঙ্ক করবে। যদি আমরা ভালোভাবে অন পেজ এসইও করতে পারি সম্পূর্ণভাবে তাহলে কি করবে আমাদের এটা র‍্যাঙ্ক করবে। আচ্ছা ঠিক আছে তো এখন আমরা ইমেজের ভিতরে প্রতিটা ওয়েবসাইটের প্রতিটা পোস্ট এবং আর্টিকেলের ভিতরে কি থাকে একটি করে ইমেজ থাকেই। যদি না থাকে তাহলে আমরা কি করব ইমেজের ভিতরে এসইও করব না। ওকে তাহলে আমরা কি করব আমাদের বায়ারের টাইটেলের ভিতরে কি করব আমাদের কিওয়ার্ডটা বসিয়ে দিব টার্গেটেড কিওয়ার্ডটা। তারপরে কি করব এই যে আর্টিকেল যে মোটামুটি একটা আর্টিকেল লেখা আছে দেখতে পাচ্ছেন এক লাইনে তো অনেক বড় একটা আর্টিকেল লেখা থাকবে আমি সময়ের জন্য ছোট একটা আর্টিকেল লিখেছি। তো এখানে কি করব আমরা আমাদের বায়ারের যে টার্গেটেড এই কিওয়ার্ডটা কি করব এখানে আমরা বসিয়ে দিব। একেবারে সিম্পল আমরা জাস্ট এখানে দেখতে পাচ্ছি দা বেস্ট ইয়েস ব্যাক পেজ ঠিক আছে অপশন এন্ড সাইট লাইক ব্যাক পেজ গ্রাউন্ড ঠিক আছে। আমরা এখানে কি করলাম ইয়েসটা জাস্ট বসিয়ে দিলাম। মনে করেন আপনি আপনার একটা বায়ারের যে ওয়েবসাইট সাধারণত মনে করেন একটি আম সংক্রান্ত আম কিভাবে ভালো রাখবে ঠিক আছে এই সংক্রান্ত একটি ওয়েবসাইট আপনি কি করবেন সেই ওয়েবসাইটের ভিতরে আম কিভাবে ভালো রাখা যায় সেই কিওয়ার্ডটি ভালোভাবে মিলিয়ে মানে কিভাবে মানে সৌন্দর্য হয় বা ওইভাবে কি করবেন মিলিয়ে বসিয়ে দিবেন। আম কিভাবে ভালো রাখা যায় কি করতে হবে দেন ওইভাবেই মানে বুঝিয়ে একটু কিওয়ার্ড গুলো সেটআপ করে দিবেন।
আচ্ছা, তো এখন আমরা কি করলাম, এখানে একটা কিওয়ার্ড সেটআপ করলাম, তারপরে কি করলাম, দেন আবার আসবে এদিকে। এখন আরেকবার কি করব আমরা, এর আগে ইয়েস ব্যাক পেজ আমরা সিম্পলি বসিয়ে দিলাম। এখন আমাদের অনেক মনে প্রশ্ন আসতে পারে যে আমরা শুধু জাস্ট এই ব্যাক পেজের আগে ইয়েস বসিয়ে দিলাম, এটা তো ইজি কাজ, এটা কেন দেখাচ্ছেন? আসলে এই আমরা যে কাজটা করছি, আপনারা যদি বলে সার্চ দেন, সেটা হলো ব্যাক পেজ একটি অ্যাডাল্ট সাইটের কাজ করছি। তো এই ব্যাক পেজ লিখে সার্চ দিলে অনেকটা ওয়েবসাইট পাবেন। তো আমরা এর জন্য কাজ করছি, যেহেতু এই জন্য আমরা মানে আমাদের বাইরে টার্গেটেড কিওয়ার্ডটাই ছিল ইয়েস ব্যাক পেজ। এই জন্য কি করলাম, সিম্পলি আমরা ইয়েসটার সাথে কি করলাম, লাগিয়ে দিলাম। তো আমরা কি করব, এই আর্টিকেল দেখব, পুরো আর্টিকেলের ভিতরে 2 থেকে 3 বার কি করব, বড় একটা আর্টিকেল থাকবে বাইরের, ওই আর্টিকেলের ভিতরে কি করব, 2 থেকে 3 বার আমরা এই আমাদের টার্গেটেড কিওয়ার্ডটি সেটআপ করে দিব। আচ্ছা ঠিক আছে, তো বুঝতে পারলাম আমরা কি কোথায় কোথায় কি করব, কিওয়ার্ড সেটআপ করব। এই যে দেখেন কিওয়ার্ড সেটআপ, আমরা ডোমেইন নাম, মানে আমাদের যে ডোমেইন নেম আমাদের প্রয়োজন হবে না, আমরা যে সময় নিজেরা তৈরি করব সেই সময় কি করতে হবে, ডোমেইন নামটা প্রয়োজন হবে। ডোমেইন নেম কিভাবে, কোন জায়গায় কিভাবে দিয়েছি আমরা সেটা দেখেছি প্র্যাকটিক্যালি। আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা কি করেছি আমরা, ওখানে দিয়ে ব্লক ক্রিয়েট করার আগে আমরা ওই নামটা দিয়ে দিয়েছি। তো তারপরে ওয়েবসাইটের টাইটেল হলো কোনটা, এই যেটা, এই যে এই যে টাইটেল, এই টাইটেলটার ভিতর কি করলাম, আমাদের কিওয়ার্ডটা সেটআপ করে দিলাম। তারপরে হলো আর্টিকেল লেখা কোনটা, এই যে আমাদের যে এই যে মোটামুটি যে 2-3টা লাইন লেখা আছে, এটাই হলো আর্টিকেল। এভাবে অনেক বড় কিছু লেখা থাকবে, সেটি আর্টিকেল লেখা থাকবে। এই আর্টিকেলের ভিতর কি করব, আমরা কিওয়ার্ড সেটআপ করে দিব। কি বললাম, আমরা কিওয়ার্ড সেটআপ করে দিলাম। আশা করি সবাই বুঝতে পেরেছেন কিওয়ার্ড অন পেজ এসইওর ভিতরে কিওয়ার্ড কিভাবে সেটআপ করব। তারপরে কি করব, আমরা সিম্পলি এই যে পাবলিশ দেখতে পাচ্ছেন, আমরা এখানে কি করব, ক্লিক করে দিব। আমরা ড্রাফটে দিলাম। এখন কি করব, আপডেট। ওকে, আপডেট হয়ে গেল। আশা করি আমরা সবাই বুঝতে পারলাম আমরা ওয়েবসাইটের ভিতরে কি করব, অন পেজ এসইও কিভাবে করব। অন পেজ এসইও করব এই কিওয়ার্ড সেটআপটা যেভাবে করব, এই ডোমেইন নেম, মানে ডোমেইন নেমের ভিতরে করলাম, আমাদের ডোমেইন নেম প্রয়োজন হবে না। যাই হোক, আমরা যে সময় মানে ওই এটা কেন দেখালাম, এটা দেখালাম হলো আমরা তো নিজেরাই ওয়েবসাইট একটি ব্লগ সাইট তৈরি করব নিজেদের কাজের স্যাম্পলের জন্য, এজন্য আমরা এটা দেখালাম। তো এখন ওয়েবসাইটের টাইটেলে কিভাবে আমরা কিওয়ার্ড সেটআপ করব, আশা করি সবাই বুঝতে পেরেছেন। তারপর আর্টিকেলের কোথায় কোথায় এই কিওয়ার্ড সেটআপ করব সেটা বুঝতে পেরেছেন। আমি দুইকে প্রশ্ন করি, তাহলে ইজি হবে। আচ্ছা, ফরহাদ দেওয়ান, আপনি কি বুঝতে পেরেছেন যেটুকু বুঝিয়েছি? আমি তো এসইওর ক্লাস আগে এক জায়গায় করছিলাম, আসলে আমার অনেকগুলো কোশ্চেন জমা হয়েছে মাথার মধ্যে, বুঝছেন? হ্যাঁ, তো বলেন। তো পরে বলবো না এখন বলবো, চিন্তা করছি এটা। এখন বলেন, সমস্যা নেই, এখন বললে হয়তো বা আপনার প্রশ্ন জেগেছে মনের ভিতরে, আর অনেকের এমন প্রশ্ন জেগেছে, তাহলে কি হবে, কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। না সেটা তাহলে বলি, আমাদের বায়ার একটা ওয়েবসাইট দেবে, তাই তো? ফার্স্ট যে ওয়েবসাইটটা আমারে মানে এসইও করতে হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং এসইও করলে ওয়েবসাইটে গুগল টপে চলে আসবে। গুগল টপে চলে আসবে না, একটা ওয়েবসাইটকে গুগল টপে আনার জন্য অনেক ফর্মুলা কি করতে হয়, আপনার মেইনটেইন করতে হয়। আমরা অন পেজ এসইও করব, তারপরে অফ পেজ এসইও করব, তারপরে একটি ওয়েবসাইটকে কি করব, গুগল টপে আনবো। না ঠিক আছে, অন অন পেজ পেজ, এসইও তো গুগল টপে নিয়ে আসার একটা মানে, আর এটাও তো হ্যাঁ গুগল হ্যাঁ টপে রাইট, যে আসবে তার একটা কাজ তো অন পেজ এসইও, তারপর অফ পেজ হ্যাঁ এসইও রাইট হিসাব রাইট তো করতে হবে। রাইট। তো আমার যেটা প্রশ্ন হচ্ছে, অন পেজ এসইও যে আমরা করব, বায়ার যে ওয়েবসাইটটা আমাদের দিবে সেই ওয়েবসাইট কি আমরা এডিট করতে পারবো? মানে আপনি যেভাবে দেখালেন যে হ্যাঁ, এই যে এটা তো আমি দেখাবো, আমাদের ধারাবাহিক ক্লাস আছে, এজন্য আমরা যে এখন আমরা আমাদের কি এই যে অন পেজ এসইও যে করব বায়ারের, এটা আমরা পরে পরে চেয়েছিলাম যে পরে এটা বলবো, যাই হোক আপনি প্রশ্ন করেছেন, এখন এটা বলে দেই। অন পেজ এসইও করতে আমাদের কি প্রয়োজন হবে, প্রয়োজন হবে অ্যাডমিন প্ল্যান পারমিশন। বায়ার কি করবে, আমাদের অ্যাডমিন প্ল্যান পারমিশন কোনো সময় দেবে না, কারণ একটা ওয়েবসাইট খুব তার জন্য আচ্ছা ঠিক আছে। এখন এই আমি বলি যেটা বলতেছিলাম, আমি কোশ্চেনটা করেছি যে আমরা বায়ারের ওয়েবসাইটে কিভাবে কাজ করব। তো অন পেজ এসইও করতে আমাদের স্ক্রিনটা শেয়ার করেন।
আমরা যেটা বলতেছিলাম, এই অন পেজ এসইও করতে আমাদের প্রয়োজন হবে কি অ্যাডমিন প্যানেল পারমিশন। ঠিক আছে, তো বায়ার আমাদের বেসিক্যালি অ্যাডমিন প্যানেল পারমিশনটা দিবে না। তো আমরা কিভাবে কাজ করব? কাজ করব হলো এই জুমের মাধ্যমে আমরা যেভাবে ক্লাস করছি সেভাবে। আরেকটা আরো সফটওয়্যার আছে আদার টিম ভিউয়ার। ঠিক আছে, এমন আমাদের যে বায়ার যা আমাদের সাথে কাজ করবে জুম অথবা টিম ভিউয়ার, এটা দিয়ে এইসব দিয়েই কাজ করবে। তো কি করব, আমরা জুমের মাধ্যমে যেভাবে ক্লাস করি সেভাবেই আমরা কি করব, ওনার কম্পিউটারের অ্যাক্সেস নিয়ে কি করব, আমরা কাজ করব। অন পেজ এসইও গুলো আমরা এইভাবে করব। আচ্ছা, যেভাবে প্রশ্ন করেছেন তার কি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? জি 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 জি। হ্যাঁ, বুঝতে পেরেছেন? মানে আপনার প্রশ্নটা ছিল যে আমরা তো বায়ারের কম্পিউটারে কিভাবে ঢুকবো, বায়ারের সেটা কিভাবে ঢুকবো, সেটাই তো? সেটাই সেটাই। না না, আমি ওইটাই ছিল যে বায়ার ওয়েবসাইটটা আমি এডিট করব, মানে আমার কিওয়ার্ডটা যে ডেসক্রিপশনে দেব, মানে যে যেটাই আমার এডিট করতে হোক না কেন সেটা কিভাবে করব। যাই হোক, এটা এখন ক্লিয়ার হলো যে আসলে হ্যাঁ হ্যাঁ, আমরা জুমের মাধ্যমে করব অথবা কি টিম ভিউয়ারের মাধ্যমে করব। ঠিক আছে, তো আশা করি আমরা সবাই এটা বুঝতে পেরেছি। আচ্ছা, তো এখন আমাদের ওয়েবসাইটটি কি হলো, এই অন পেজ এসইও মোটামুটি একটা ধাপ গেল, কিওয়ার্ড গুলো সেটআপ করলাম। আচ্ছা, এখন আমরা যে বাইরের জন্য যে ওয়েবসাইটে অন পেজ এসইও করব, বেসিক্যালি নতুন যেগুলো ওয়েবসাইট, নতুন কাজগুলো যে আসবে আমাদের, যে বাইরের নতুন ওয়েবসাইট, তারপরে কি করবে, আমাদের বলবে যে এই ওয়েবসাইটটা অন পেজ এসইও করব। তখন আমাদের কি হবে, ওই ওয়েবসাইটটাকে গুগলে ইন্ডেক্স করতে হবে। অনেক ওয়েবসাইট ইন্ডেক্স করা থাকে না গুগল, তাহলে কি ইন্ডেক্স না থাকলে তাহলে গুগলে সার্চ রেজাল্টে দেখাবে না। তো এই জন্য আমরা, আচ্ছা এখন আমরা বুঝবো কিভাবে যে আমাদের বায়ারের ওয়েবসাইটটি গুগলে ইন্ডেক্স আছে কিনা, এই যে কোশ্চেনটা। ঠিক আছে, সেটাই সেটাই। তো এখন আমরা বায়ারের ওয়েবসাইট ইন্ডেক্স আছে কিনা সেটা চেক করার জন্য আমরা চলে যাব সার্চ বারে গিয়ে লিখবো সাইট। সাইট লিখে কি করব, ডাবল ডট দিব, তারপরে এখন আমরা দেখাবো যে আমরা নতুন একটি যে ব্লগার সাইট তৈরি করলাম। এই যে একটি ব্লগার সাইট, নিউ ব্লগার সাইট। এই ব্লগার সাইটটি গুগলে ইন্ডেক্স নেই। ঠিক আছে, আছে কিনা, আর আমাদের নতুন একটি ব্লগ সাইট, মানে নতুন বাইরে মনে করেন নতুন একটি ওয়েবসাইট, আমরা তো নতুন থেকে শুরু করেছি তাই না? এখন নতুন একটি ওয়েবসাইট যেহেতু, আমরা এটা কি করব, এটা কপি করব। মনে করেন বাইরের একটি ওয়েবসাইট আমরা অন পেজ এসইও করলাম, সিম্পলি অন পেজ এসইও করার পরে আমরা দেখবো বাইরের ওয়েবসাইটটি কি গুগলে ইন্ডেক্স আছে কিনা। তার জন্য আমরা কি করব, বাইরের ওয়েবসাইটটি লিংকটি কপি করব। কপি করার পর দেন আমরা কি করব, সাইট লিখবো, সাইট লিখে ডাবল ডট দিয়ে আমরা কি করব, বাইরের ওয়েবসাইটটি পেস্ট করে দিব। পেস্ট করে কি করব, আমরা এন্টারে চাপ দিব। এই তো দেখতে পাচ্ছেন এখানে কি নো ম্যাচ এনি ডকুমেন্টস, এখানে কোনো ডকুমেন্ট কি নেই, শো করছে না। তার মানে বুঝতে পারবেন আমাদের বায়ারের ওয়েবসাইটটি কি গুগলে ইন্ডেক্স করা হয়নি। আশা করি বুঝতে পেরেছেন সবাই। বুঝতে আচ্ছা, পারছি। এখন মানে দেখাবো, ওয়েবসাইটের লিংকটা, মানে মেইন লিংকটা। হ্যাঁ মেইন লিংক। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আচ্ছা তাহলে এই যে আমাদের এই সাইটে কি, এই ওয়েবসাইটটি কি গুগলে ইন্ডেক্স করা নেই। তো এখন আমরা যদি সার্চ দিই, আমাদের অন্য একটি ব্লগ সাইট দিয়ে দেখাবো যে আমাদের এই যে দেখতে পাচ্ছেন সবাই, এই যে ব্লগ সাইটটি, এটা কি গুগলে ইন্ডেক্স করা আছে। এই যে ফলাফলগুলো আমাদের কি সামনে আসছে। আচ্ছা, এই হাকিম হাকিম আপনি কি বুঝতে পেরেছেন? স্যার বুঝছি স্যার। তো এর মধ্যে পার্থক্য কি বুঝতে পেরেছেন, যে কোন ওয়েবসাইটটি ইন্ডেক্স আছে, কোন সাইটটি ইন্ডেক্স নেই, সেটা ইজিলি কিন্তু আমরা কি করতে পারবো, ফাইন্ড আউট করতে পারবো। হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, তো আমরা জাস্ট কি করব, ওয়েবসাইট যে মেইন ওয়েবসাইটের আগে কি করব, জাস্ট সাইট লিখে ডাবল ডটটা কি করব, আমরা দিয়ে দিব, দিয়ে কি করব, আমাদের মেইন ওয়েবসাইটের লিংকটা পেস্ট করে দিব, পেস্ট করে সার্চ দিব, সার্চ দিলেই কি করবে, আমাদের ফলাফলটা সামনে এভাবে রেজাল্ট কি করবে, এসে করবে।
আচ্ছা, তো আমরা বুঝতে পারলাম যে আমরা গুগলে যে ওয়েবসাইটটি ইন্ডেক্স আছে কিনা সেটা কিভাবে বের করব। আচ্ছা, তো এখন আমরা যেহেতু নতুন মনে করেন আমাদের নতুন ওয়েবসাইট, তো বাইরে নতুন একটা ওয়েবসাইট, সেটার ভিতরে কি ওয়েবসাইট এই যে আমাদের এই যে বায়ারের ওয়েবসাইটটা কোথায় গেল, রেখেছিলাম কোথায়, এই যে হ্যালো এই স্যার। এই ওয়েবসাইটটি হলো বায়ারের আমাদের নতুন ওয়েবসাইট। সিম্পলি ধরে নিব আমরা এই ওয়েবসাইটটি আমাদের বায়ারের নতুন ওয়েবসাইট, ঠিক আছে। তো দেন আমরা এই ওয়েবসাইটটি দেখলাম যে এই ওয়েবসাইটটি কি নেই, গুগলে ইন্ডেক্স নেই। সবাই কি দেখেছেন ওয়েবসাইটটি যে গুগল ইন্ডেক্স নেই? দেখতে পাচ্ছি, দেখছি। হ্যাঁ, তো কি করব আমরা এখন এই ওয়েবসাইটটি গুগলে ইন্ডেক্স করব। ইন্ডেক্স করার জন্য আমরা চলে যাব আমাদের ক্লাস, তো আমরা এখানে যাই। তো আমরা কি করব এখন গুগলে ইন্ডেক্স করব। ইন্ডেক্স করার জন্য আমরা গুগলে সার্চ দিব এটার জন্য একটু প্রবলেম হচ্ছে, উপরে যে মেনু বারটা সরিয়ে দেই। আচ্ছা, তো এখন গুগলে যাব, গুগলে যেয়ে সার্চ দিব আমরা গুগল সার্চ কনসোল। তো গুগল সার্চ কনসোল লিখে সার্চ দেওয়ার পরে আমাদের সামনে যে ফার্স্ট একটি ওয়েবসাইট আসবে, লিংক আসবে, কি করব আমরা এই লিংকটা ওপেন করব। তো এখন ওপেন করার পরে কি হবে, আমাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে। তো আমরা কি করব, স্টার্ট নাও, এখানে একটা অপশন, সাইন ইন একটা অপশন আসবে, মেবি আসছে, নেটের জন্য আসছিল না তখন, আবার চলে গেছে দেখা যাচ্ছে, এই যে আসছে। যাই হোক, আমরা নেটের প্রবলেমের জন্য আসছে না। আচ্ছা, যাই হোক, আমরা স্টার্ট নাও তে ক্লিক করব। সাইন ইন একটা অপশন থাকার কথা ছিল। মাই গড, আমার ওয়েবসাইট তৈরি করা ছিল, এই জন্য হচ্ছিল, এমন দেখাচ্ছিল। এখন সার্চ কনসোলে আপনার অ্যাকাউন্ট করা আছে আর কি, maybe। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। হ্যাঁ রাইট, এই যে এটার ভিতরে করা নেই, তো আমরা কি করব, বেসিক্যালি এটার ভিতরে করব। আচ্ছা, তো আমরা যদি গুগল সার্চ কনসোল লিখে সার্চ দেই, সার্চ দেওয়ার পরে কি করব, আমরা এই যে নতুন এর প্রথম যে ফার্স্ট একটি ওয়েবসাইট আসবে সেটা ওপেন করব। হ্যাঁ, এই যে রাইট আসছে। তো এখন আমরা সাইডে দেখতে পাচ্ছি সাইন ইন একটা অপশন দেখতে পাচ্ছি। আমরা বেসিক্যালি কি করব, সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পর কি করব, আমাদের যে বায়ারের যদি ডোমেইন হোস্টিং ওয়েবসাইট হবে, ঠিক আছে, যেমন facebook.com, ঠিক আছে। এটা কি, এটা হলো বায়ারের এমনই হবে বায়ারের ওয়েবসাইটটি, এটা হলো ডোমেইন হোস্টিং, ঠিক আছে। ডোমেইন হোস্টিং কিনে যেগুলো ওয়েবসাইট, তো আমরা কি করব, বায়ারের ওয়েবসাইট হবে ডোমেইন হোস্টিং এ, তো আমরা কি করব, এখানে কি করব, ওয়েবসাইটে লিংক দিব। তো আমাদের যেহেতু একটি ব্লগ সাইট, এজন্য কি করব, আমরা এখানে দিব, আমরা নতুন এভাবে এই পাশে শুরু করব, ঠিক আছে। তো এখানে একটা জিনিস খেয়াল করবেন, এখানে যে সময় আমরা বাইরের জন্য কাজ করব, সেই সময় আমরা বাইরে জাস্ট কি করব, যেমন মনে করেন বাইরে এই যে ওয়েবসাইটটা দিবে, মনে করেন facebook.com, জাস্ট কি করব, আমরা facebook.com দিব। এই www. আমরা এগুলো দিব না, এগুলো এখানে দিব না, তারপরে https ওইগুলো দিব না, ঠিক আছে। যেহেতু আমরা এখন বেসিক্যালি এই কি করব, ব্লগ সাইট দিয়ে দেখাবো, এজন্য কি করব, আমরা এই পাশে ব্লগ সাইটের জন্য আমরা কি করব, এই পাশে আসবো, এই পাশেরটাই। তো আমাদের যে ওয়েবসাইটটি আমরা এখন ইন্ডেক্স করব গুগলে, সেই ওয়েবসাইটটি, এই যে ওয়েবসাইটটি আমরা কি করব, এখন গুগলে ইন্ডেক্স করব। এখন আমরা ইন্ডেক্স করার জন্য কি করব, এই যে গুগল এর এই যে আমাদের যে লিংক, এই মেইন লিংকটা নিব।
যে দেখাচ্ছি আমি, আমরা কি করব, এই যে এই ব্লক সাইটটি কি করব, আমরা গুগল সার্চ কনসোলে কি করব, অ্যাড করব, মানে গুগলে ইন্ডেক্স করব, ঠিক আছে। তো এখন আমরা তো আমরা এটা তো ওই যে ব্লগ সাইটের এখান থেকে করা যায়, সেটিং থেকে করা যায়। হ্যাঁ সেটিং থেকে করা যায়, বাট বায়ার যে সময় আমাদের কাজ করাবে সে সময় তো আর ব্লক সাইট দিবে না, তাই না? সেটাই। এজন্য আমরা কি করছি, আমরা বেসিক্যালি আমরা ওই সিস্টেমে ওই পাশে যে মানে দেখাচ্ছি, তাহলে কি হবে, আর সবাই ইজিলি বুঝতে পারবে জিনিসটা। মানে ওটা বুঝতে পারছি, বুঝতে পারছি। মানে আপনি যেমন বুঝেছেন, আর অনেকেই আছে যারা নতুন, তারা কি করবে, বেসিক্যালি এই জিনিসটা বুঝবে না। এজন্য আমরা হ্যাঁ, কি বুঝতে করলাম, এখানে আসলাম, এসে তারপর কি করলাম, ভালোই ধাপে হচ্ছে। ধাপে জিনিসটা দেখালাম। রাইট কোশ্চেন করছে রাইট। তো ভালো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ বলেন। বলছে ফাহাদ ভাই কোশ্চেন করছে ভালোই হচ্ছে, সবাই ক্লিয়ার হয়ে যাচ্ছে। না দাদা, আমি আসলে এই যে এইসব কাজ আগে একটু করছি তো, এজন্য আমার একটু কোশ্চেনগুলো বেশি জন্ম হচ্ছে, বুঝছেন? হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ রাইট, না ঠিক আছে ভাই। ভালো হচ্ছে, ওনার কোশ্চেন এই হচ্ছে, তৈরি হ্যাঁ, হচ্ছে, দেন আপনারা কি করছেন, ইজিলি বুঝতে পারছেন জিনিসগুলো। হ্যাঁ ঠিক ক্লিয়ার হয়ে যাচ্ছে। হ্যাঁ আসুন। আচ্ছা ঠিক আছে, তো এখন আমরা কি করব, আমাদের ব্লগ সাইটের লিংকটি এখানে এসে কপি করে দিব। তো কপি যে করব, এই যে দেখেন এখানে আমাদের বলে দিয়েছে কি http সহ দিতে হবে, রাইট? দেখতে পাচ্ছেন সবাই। তো আমরা কি করব, https, আচ্ছা আমরা এইভাবে না দিয়ে আমরা আরেকটা সিস্টেমে পারি, সেটা হলো কি, আমাদের যে ওয়েবসাইটের লিংকটা নিব, নেওয়ার পরে কি করব, আমরা এখানে সিম্পলি সার্চ দিয়ে দিব, দেওয়ার পরে এটা কি করব, আবার কন্ট্রোল সি দিয়ে কপি করব। এই দেখেন https সহ এসে পড়েছে, ঠিক আছে। তো দেন আমরা https সহ দিয়ে কি করব, কন্টিনিউ, এই যে আমরা কন্টিনিউ এখানে ক্লিক করব। আর আপনারা ডোমেইন দিয়ে, ডোমেইন হলে কি করব, আমরা ডোমেইনের এখানে দিয়ে কন্টিনিউতে ক্লিক করব। আচ্ছা, তো এখন আমাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে, সেম আমরা যে সময় ডোমেইন দিয়েও করব, সেম আমাদের সামনে কি আসবে, এমন একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। তারপর আমরা কি করব, এই যে এখানে দেখতে পাচ্ছেন HTML ট্যাগ, এখানে ক্লিক করব। তারপরে এখানে একটা ট্যাগ আসবে, এই যে দেখতে পাচ্ছেন HTML কোড, এই কোডটা কি করব, সিম্পলি এখান থেকে কপি করব। সেম আমাদের ডোমেইনের সিস্টেমেও এমন ভাবে আসবে। তো এমন ভাবে কি করব, আমরা জাস্ট কপি করব, কপি করার পর দেন আমরা কি করব, আবার চলে যাব আমাদের ব্লগ সাইটে। ব্লগ সাইটে যাওয়ার পরে এখন আমরা যাব সেটিং এ। আচ্ছা এখন তো বায়ারের তো মনে করেন ব্লগ সাইটটা, তখন কি করবেন, তখন আমরা কি করব, সিম্পলি এই HTML ট্যাগ একটা অপশন আসবে, ঠিক আছে। দেন এই যে দেম দেখতে পাচ্ছেন, আমরা ব্লগারে পাই হলো ডেমে, আর যদি আমরা ওয়েবসাইটের জন্য করব সেই সময় আমরা পাবো হলো সেটিং এ, ঠিক আছে, বুঝতে পেরেছেন সবাই? তো এখন আমরা কি করব, এই এই যে দেখতে পাচ্ছেন এখানে ব্লগ সাইটের এখানে যাব, তারপরে এই যে এডিট, যে থ্রি ডট দেখতে পাচ্ছেন সবাই, এই থ্রি ডটের উপরে ক্লিক করব, ক্লিক করানোর পরে দেন আমরা যাব এডিট HTML, ঠিক আছে, তো এখানে ক্লিক করব। সেম আমরা যে সময় ব্যাডার একটি ডোমেইন হোস্টিং ওয়েবসাইটের জন্য কাজ করব, সেম এমন কোডিং আসবে। কি করব, আমরা সিম্পলি দেখব হলো হেড কোথায় আছে, এই যে দেখতে পাচ্ছেন সবাই, এই যে হেড দেখতে পাচ্ছেন সবাই। দেখতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা তো কি করব, আমরা হেড এর নিচে কি করব, একটা জাস্ট এন্টারে চাপ দিব। তারপরে আমরা যে কোডিংটা মানে আমরা কিছুক্ষণ আগে এই যে এখান থেকে যে আমরা কপি করেছি, এই যে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে যে কপি করেছি, এই যে HTML ট্যাগ, এই যে ট্যাগের থেকে যে আমরা কপি করেছি, এই যে এখান থেকে আমরা কি করেছি, কপি করেছি। কপিটা করানোর পরে দেন আমরা কি করব, আমাদের এই যে হেড এর নিচে যা কি করব, জাস্ট আমরা কি করব, এটা পেস্ট করে দিব। পেস্ট করানোর পরে আমরা কি করব, জাস্ট কি করব, সেভ, এই সাইডে দেখতে পাচ্ছেন সবাই সেভ। সেম আমরা যে সময় ডোমেইন হোস্টিং এর জন্য করব, ওয়েবসাইটের জন্য কাজ করব, সেম আমরা কি পাবো, সেভ অথবা আপডেট, ঠিক আছে। ওই তো আমরা হেড, এখন ওই মানে ওই হেড লেখাটা একবারই থাকবে, তাই তো? সরি, মানে হেড লেখাটা একবারই থাকবে? সেভ আপনি চাইলে আপনি 1000 বার করতে পারবেন, 1000 না বার না, আপনি আমি HTML। বলছি হেড লেখাটা একবারই থাকবে। হ্যাঁ হেড লেখাটা একবারই থাকবে, হেড দিয়ে শুরু হয় সবসময়, আমরা কোডিং যে সময় শিখবো সে সময় আমরা এগুলো বুঝতে পারবো, ঠিক আছে। তো দেন আমরা এখন আমরা জাস্ট এতটুকু মনে রাখবো, হেড লেখা দেখবো ফার্স্টে থাকে একেবারে হেড গুলো, প্রথম 5 থেকে 10টা লাইন, এই লাইনের ভিতরে কি থাকবে, হেড লেখা থাকবে। হেডের নিচে কি করবো, আমরা এন্টার চাপ দিয়ে আমাদের যে কোডটা কি করবো, আমরা এখানে সিম্পলি পেস্ট করে দিব। পেস্ট করে কি করব, এই যে সেভ লেখা আসছে, এই সেভের উপরে ক্লিক করে দিব। সেটটা কোথায় আসলো? প্রসেসিং হচ্ছে আপডেট সাকসেসফুল,
আমাদের কোডিংটা কি হয়েছে এখানে আপডেট হয়ে গিয়েছে, ঠিক আছে, সেট হয়ে গেছে। এখন কি করব আমরা আবার এখানে যাব, যাওয়ার পর কি করব এই যে এই নিচে যাব একটু নিচে, এই যে ভেরিফাই একটা অপশন আসবে, সেম আমরা ডোমেইন হোস্টিং এর জন্য সেম অপশন আসবে, সেম একেবারে বলছি আমি বারে বারে। তো তারপরে কি করব এই ভেরিফাই একটা অপশন আসবে, আমরা ভেরিফাইতে ক্লিক করব, চেকিং ভেরিফিকেশন। তো কি হয়েছে আমাদের এটা ভেরিফাই হয়ে গিয়েছে। তো আমরা কি করব গো টু প্রপার্টি, এখানে আমরা ক্লিক করব, সেম আমরা যেমন ডোমেইন হোস্টিং এর জন্য কাজ করব সেম একেবারে হুবহু সেম কাজ। তো আমরা কি করব গো টু প্রপার্টি এখানে ক্লিক করব। তারপরে এমন পপআপ আসলে কি করব আমরা স্টার্ট নাও, স্টার্ট ওয়েলকাম দা নিউ গুগল সার্চ কনসোল, আমাদের স্বাগতম জানাচ্ছে। আমরা কি করব স্টার্ট এখানে কি করব আমরা ক্লিক করব। তারপর এখানে গুইড এসেছে, আমরা গুইডে সিম্পল ক্লিক করে দেব। তাহলে আমরা কি করলাম আমাদের ওয়েবসাইটটি গুগলে ইনডেক্স করে ফেললাম। সবাই কি বুঝতে পেরেছেন আমাদের ওয়েবসাইট বা বাইরের ওয়েবসাইট গুলো গুগলে কিভাবে ইনডেক্স করব? জি স্যার বুঝতে পেরেছি। আপনি কি কারো কোনো পরিমাণে কি আছে কোশ্চেন আছে, বুঝতে পারেন এমন কেউ আছেন? না স্যার এখন বুঝতে পারছি, যখন কাজ করব তখন আরো প্রশ্ন করব। হ্যাঁ রাইট, চাই যে সময় কাজ করবেন ওই সময় ভিডিও দেখে যদি কাজ করেন ইজিলি বুঝতে পারবেন। আচ্ছা ঠিক মনে হয় আছে, এটা ওয়ার্ডপ্রেস দিয়ে দেখালে ভালো হতো, ওয়ার্ডপ্রেস দিয়ে দেখালে ভালো, তো সেম কাজ ভাই। এখন আমরা যদি ওয়ার্ডপ্রেস কারণ দিয়ে আমরা তো দেখালে আর ব্লগার সাইটে কাজ করব না, বাইরের সাইট তো হবে ওয়ার্ডপ্রেস বা ডোমেইন হোস্টিং নিয়েই। হ্যাঁ ওইগুলো তো আমরা যদি এখন কিনতে যাই তাহলে আমাদের মোটামুটি কি হবে ভালো পরিমাণে টাকা অঙ্কের কি হবে খরচ হবে। আচ্ছা ঠিক আছে, আপনাদের জন্য এই আগামী এই কাল অথবা এই ঈদের সাব্বির সাহেব, সাব্বির সাহেব, হ্যাঁ, আমাদের নতুন কোম্পানির জন্য ওয়েবসাইট কেনা হয়েছে, ডোমেন হোস্টিং নিউ, এখনো গুগলে মনে হয় অ্যাড করা হয়নি, তো আমার কাছে ওটা আছে, আপনি আগামী দিন ওইটা দিয়ে একবার দেখাই দিবেন, তাহলে স্টুডেন্টদের আরো ক্লিয়ার হবে। নিউ ডোমেন হোস্টিং আছে। আচ্ছা ঠিক আছে তাহলে আরো বেটার হবে। তো প্রথম দিকে দেখলে আরো ভালো হতো। যাই হোক এখন আপনারা যদি চান তাহলে কি হতো আমাদের যে আমরা যে একটা বাইরের জন্য বর্তমানে কাজ করছি ওনার ওয়েবসাইটে অন পেজ এসইও করে কি করতাম স্ক্রিন রেকর্ড করে রাখতাম, তাহলে কি পরে কি করতাম আপনাদের দিতাম, তাহলে আপনারা ইজিলি ভাবে বুঝতে পারতেন। তো আমাদের এই বলছে সাইদুল আলম সাহেব যেহেতু বলছে আছে, তো আমরা ওটা দিয়ে দেখবো তাহলে ইজিলি বুঝতে পারবো। আচ্ছা ঠিক আছে, তো গুগল ইনডেক্স কিভাবে করব ওয়েবসাইটটি আমরা আসলে সবাই বুঝতে পেরেছি আশা করি। সবাইকে আমরা বুঝতে পেরেছি। জি স্যার বুঝতে পারছি। আর এই যে আপনাদের যার একটু কনসেপ্ট একটু সমস্যা আছে, এই যে যদি আমরা ওই ওয়ার্ডপ্রেস এর ওয়েবসাইট যেহেতু যে আছে আমাদের ওই ইসের ইনস্টিটিউটের, তো আমরা ওইগুলো দেখলে আরো ইজিলি বুঝতে পারবো। এখন আমরা কি করব ওয়েবসাইটটি আমরা গুগলের সার্চ কনসোলে তো আমরা কি করলাম এড করলাম, ঠিক আছে। তো এখন আমরা কি করব এক্সএমএল সাইট ম্যাপ কি করব আমরা এড করব গুগলে আমাদের ওয়েবসাইটে কি করব এক্সএমএল সাইট ম্যাপ যে আছে সেটা কি করব এড করব আমাদের ওয়েবসাইটে ম্যাপটা। সরি 1 মিনিট, আমি একটু সময় নিব 1 মিনিট। তো আমরা কি করব এখন সাইট ম্যাপ এড করব আমাদের ওয়েবসাইটে যে তৈরি করেছি ওয়েবসাইটের সাইট ম্যাপটা কি করব গুগলে আমরা ইনডেক্স করে দেব। তো এখন আমরা সাইট ম্যাপটা কিভাবে ইনডেক্স করব, বেসিক্যালি আমরা যে গুগলে ইনডেক্স করেছি সেটার ভিতরে আমাদের সব অপশন সব কাজ আমরা এটার ভিতরেই করব। তো এখন আমরা এই যে দেখতে পাচ্ছি এই পাশে সাইট ম্যাপসে ক্লিক করব। সাইট ম্যাপসে ক্লিক করার পর দেন এখন আমরা কি করব আমাদের যে বায়ারের ওয়েবসাইট, আচ্ছা আমি দেখিয়ে নিই তাহলে ইজি হবে। এখানে কি করব আমাদের যে বায়ারের মেইন ওয়েবসাইট লিংকটা কি করব লিখব, লেখার পরে আমরা সাইডে কি করব সাইট map.xml লিখে দিব, ঠিক আছে। তো আমরা লিখি, দেখেন আমাদের যে ওয়েবসাইটটি আমরা ইনডেক্স করতেছিলাম সেই ওয়েবসাইটের লিংকটা নিয়ে নিই। এই যে আমরা এই ওয়েবসাইটের জন্য কাজ করছি, যেহেতু আমরা এই ওয়েবসাইটের লিংকটা কি করলাম কপি করে নিয়ে নিলাম। নেওয়ার পর আমরা কি করব এখানে যাওয়ার পর কি করব আমাদের বাইরের ওয়েবসাইটটা রাখবো, রাখার পর কি করব স্ল্যাশ দিব, স্ল্যাশ দেওয়ার পরে দেন আমরা কি করব লিখব সাইট
ম্যাপ সাইট ম্যাপ ডট এক্সএমএল এক্সএমএল লিখে কি করব আমরা এন্টারে চাপ দিব এন্টারে চাপ দিলে কি হলো সার্চ দিলাম তো এখন আমাদের সামনে এমন ইন্টারফেস আসবে সেম আমরা যদি ওয়েবসাইটের জন্য করি ওয়েবসাইটের বাইরে ডোমেইন ওয়েবসাইটের জন্য যদি করি তাহলে কি করব আমরা ওই ওয়েবসাইটে এইটা দিব দেওয়ার পরে কি করব সাইডে স্ল্যাশ দিয়ে লিখে দিব sitemap.xml তো এখন কি করব আমরা এই যে এখানে আসছে জাস্ট এতটুকু কপি করব সাইট xml sitemap.xml কি করব এটা কপি করব কপি করানোর পর দেন কি করব আমরা এই সাইট ম্যাপ দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব ক্লিক করার পরে দেন এখানে এই দেখতে পাচ্ছেন এডেড নিউ সাইট ম্যাপ আমাদের যেহেতু এই ওয়েবসাইটের কোনো কি সাইট ম্যাপ নেই তো এজন্য আমাদের কি করছে এখানে দেখাচ্ছে কোনো সাইট ম্যাপ নেই তো এখন কি করব আমরা জাস্ট যতটুকু কপি করেছি ওয়েবসাইটের স্ল্যাশের পরে জাস্ট ততটুকু কি করব কপি করে এখানে পেস্ট করে দিব তারপরে কি করব দেন সাবমিটে ক্লিক করব সাইট ম্যাপ সাবমিটেড সাকসেসফুলি দেন আমরা কি করব গট ইট এখানে ক্লিক করব এখানে দেখতে পাচ্ছেন কি হয়েছে আমাদের ওয়েবসাইটটি কি হয়েছে সাকসেস হয়েছে আমরা যে সাইট ম্যাপটা কি করলাম এড করলাম গুগল সার্চ কনসোলে সেটা কি হয়েছে সাকসেস সাকসেস একটা লেখা আসছে সবাই দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছি তো তাহলে কি হলো আমাদের ওয়েবসাইটটি কি করলাম আমরা গুগলে ইন্ডেক্স করলাম ইন্ডেক্স করানোর পরে কি করলাম আমরা এক্সএমএল সাইট ম্যাপটা কি করলাম আমাদের গুগলে ইন্ডেক্স করে দিলাম আচ্ছা এখন আমাদের ওয়েবসাইটে কি করতে হবে গুগল অ্যানালাইটিক্স দেখতে পাচ্ছেন এটা কি করতে হবে আমরা গুগল অ্যানালাইটিক্স আমাদের ওয়েবসাইটে গুগল অ্যানালাইটিক্সে অ্যাড করতে হবে তো আমরা অ্যাড করার জন্য কি করব এখানে যাব নতুন নিউ ট্যাবে যাব যাওয়ার পর গুগল অ্যানালাইটিক্স লিখে যদি আমরা সার্চ দেই এই যে ফার্স্ট একটি ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটটা কি করব আমরা ওপেন করব একটু সময় নিচ্ছে এত সময় কেন নিচ্ছে বুঝতে পারতেছি না মেবি নেটের কারণে হয়তো বা একটু সমস্যা হচ্ছে ইউটিউব ওপেন করি নেটে একটু প্রবলেম তো এজন্য একটু স্লো হচ্ছে কিন্তু এই ব্রাউজারের প্রবলেম নাকি মনে হচ্ছে নেটের প্রবলেম নয়তো বা এত সময় নেওয়ার কথা না
তো যাই হোক, এই যে আসছে এটা ওপেন হয়ে গেছে, এগুলো কেটে দেই। তো ঠিক আছে, তো আমরা এই কি করলাম, গুগলে এসে সার্চ দিলাম গুগল অ্যানালাইটিক্স, তারপরে কি করলাম, নতুন একটি যে ফার্স্ট একটি ওয়েবসাইট আসবে সেটা কি করলাম, আমরা নিউ ট্যাবে ওপেন করলাম। ওপেন করানোর পরে দেন এখন আমরা কি করব, স্টার্ট লেখা দেখতে একটা অপশন পাচ্ছি, আমরা সেখানে ক্লিক করব। ওকে, তো এখন আমাদের এখানে কি করছে, মাই নিউ অ্যাকাউন্ট নেম, তো আমরা সিম্পল একটা নাম দিয়ে দিলাম, বায়ারের ওটাই দিলাম, যে কোনো একটা নাম দিলেই হয়। যাই হোক, এটা দিলাম, দেওয়ার পরে কি করবো, আমরা সিম্পলি নিচে আসবো, নাম একটা লিখবো, যে কোনো একটা নাম লিখার পরে আমরা নিচে আসবো, নিচে আসবো, নেক্সট একটা লেখা দেখতে পাবো সবাই, তারপরে কি করবো, নেক্সটে ক্লিক করবো। আচ্ছা, এখন আমরা যেহেতু ওয়েবসাইটের জন্য কাজ করব, তো আমরা কি করবো, ওয়েবসাইটটা সিলেক্ট করা থাকবে, ওয়েবসাইটই সবাই সিলেক্ট করব, আমরা অ্যাপস বা এই যে অ্যাপস এন্ড ওয়েবসাইট এগুলো সিলেক্ট করব না, আমরা ওয়েবসাইটের জন্য যেহেতু কাজ করব, ইন্ডেক্স করব, অ্যানালাইজ করব গুগলে, তো কি করব, ওয়েবসাইটই আমরা সিলেক্ট করে রাখবো। তারপরে আমরা কি করব, নিচে আসবো, নিচে আসার পরে কি করব, নেক্সটে ক্লিক করব। আচ্ছা, নেক্সটে ক্লিক করার পর দেন আসছে এখন আমাদের ওয়েবসাইট নেম। আচ্ছা, তো এখন আমাদের বাইরের যে ওয়েবসাইট নেম সেটা দেখবো, তো যেহেতু আমাদের লিংকটার ভিতরে আমরা যে দিয়েছিলাম ইয়েস ব্যাক পেজ, সেটাই আমাদের বাইরের মেইন, আমাদের ডোমেইন যেমন ফেসবুকটা কি একটা নেম, ঠিক আছে, ওটাই আমরা কি করব, বেসিক্যালি বসিয়ে দিব। তো এখন আমরা ব্লগ সাইটে যেহেতু করব, আমরা ব্লগ সাইটের নামটাই এখানে বসিয়ে দিলাম, ইয়েস ব্যাক পেজ। এখন কি করব, ওয়েবসাইটের যে ইউআরএল বাইরের জন্য যে আমরা আমাদের যে একটা ওয়েবসাইট দিয়ে লিংক দিবে, সেই লিংকটা কি করব, সিম্পলি কপি করব, কপি করানোর পরে দেন আমরা কি করব, এখানে পেস্ট করে দিব। আর আমরা পাশে যে আছে এসটিটিপি, এখানে ক্লিক করে এসটিটিপিএস কি করব, এটা সিলেক্ট করে দিব। দেন এখন ইন্ডাস্ট্রি ক্যাটাগরি নিচেরটা আমরা কি করব, সিলেক্ট ওয়ান, এখান থেকে আমরা একটা আমাদের বাইরের ওয়েবসাইটে যে রিলেটেড কি করব, সেই রিলেটেড কি করব, সিলেক্ট করব। আচ্ছা, যেহেতু আমাদের আমি কি করলাম, সাপোজ যেহেতু আমাদের আমি ইউএস এর জন্য কাজ করছি, আমরা সাপোজ দিয়ে দিলাম রিয়েল এস্টেট, এগুলো সিলেক্ট করা। আচ্ছা আচ্ছা, যাই হোক, এখন আমরা এখানে কি বুঝতে পারলাম সবাই, আশা করি ওয়েবসাইটের যে মেইন নাম, ডোমেইনের নাম, ওই নামটা কি করব, আমরা এখানে বসিয়ে দিব। তারপরে কি করব, https সিলেক্ট করে আমাদের বাইরের ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিব। তারপরে কি করব, ইন্ডাস্ট্রি ক্যাটাগরি যেটা হবে, যদি আপনার রেফারেন্স হয় রেফারেন্স, বা সায়েন্স, স্পোর্ট, ঠিক আছে, শপিং যেটা হবে সেটা কি করব, আমরা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে কি করব, আমাদের টাইম জোন এই মানে আমরা ইউনাইটেড স্টেটের জন্য কাজ করছি, যেহেতু ইউনাইটেড স্টেটসই থাকবে। দেন আমরা কি করব, ক্রিয়েট যে একটা অপশন পাচ্ছি সেখানে ক্লিক করব। তারপরে এমন একটা ইন্টারফেস আসবে, আমরা কিন্তু যে ব্লগ সেট করছি আর ওয়েবসাইট কোনো পার্থক্য নেই, সেম কাজ হবে, সেম। জাস্ট কি হচ্ছে, যে একটা ফ্রি একটি ওয়েবসাইট আর ওটা হলো একটি পেইড একটি ওয়েবসাইট, যা টাকা দিয়ে কিনতে হয়, আরেকটা হলো কি ফ্রি, আমরা ফ্রিটা দিয়েই করছি। যাই হোক, তো আমরা কি করবো, এই যে আই অলসো অ্যাকসেপ্ট, ঠিক আছে, এটা কি করব, আমরা টিক চিহ্ন দিয়ে ভর্ট করে দিব। তারপরে কি করব, আমরা নিচে আসবো, নিচে আসার পরে কি করব, আবার আই অ্যাকসেপ্ট, এগুলো আপনি চাইলে পড়ে নিতে পারেন, তো আমাদের এত সময় নেই যেহেতু আমরা এগুলো পড়বো না, আমাদের পড়ার প্রয়োজন নেই। কি করব, আমরা আই অ্যাকসেপ্ট এখানে কি করব, আমরা ক্লিক করে দিব। হ্যাঁ, এখন আমরা কি করব, এগুলো আমাদের কোনো কিছু সিলেক্ট করার প্রয়োজন নেই, জাস্ট আমরা কি করব, সেভ লেখা একটা অপশন পাচ্ছি, এখানে কি করব, আমরা সেভটাই ক্লিক করে দিব, সেভ হয়ে যাবে। ওকে, তো এখন আমাদের সামনে আবার এমন একটা অপশন আসবে, তো আমরা কি করব, জাস্ট অ্যান্ড্রয়েড এখানে দিয়ে দিতে পারি অথবা আইওএস, তো আমাদের নো থ্যাঙ্কস দিয়ে দিই, ঠিক আছে, আমাদের ওয়েবসাইটটা মোবাইল দিয়ে ঢুকবে, ল্যাপটপ দিয়ে দেখবে, সব দিয়ে ইউজ করতে পারবে। তো আমরা নো থ্যাঙ্কস সাপোজ এখানে কি করব, ক্লিক করে দিব। ওকে, একটু সময় নিবে, একটা ট্র্যাকিং কোড দিবে, তো এই যে ট্র্যাকিং কোড, এখানে আমরা ক্লিক করি, এটার জন্য হয়তো একটু স্লো হচ্ছে।
ও না সরি, এটা একটু সবার একটু সময় নিবে, সবার সময় নিবে। যে সময় অ্যাকাউন্টটা খুলবো তো সবার একটু সময় নিবে এই জায়গায়। তো কি করব আমরা এখন? এখন যে আমরা এইটা কি করব, আমাদের যে একটি ট্র্যাকিং কোড দিবে, এই কোডটা কি করব, সিম্পলি সিলেক্ট করে অল সিলেক্ট করব, সিলেক্ট অল করে আমরা কি করব, কপি করব। কপি করানোর পর দেন আমরা আবার চলে যাব কোথায়, আমাদের ওয়েবসাইটে যাব, কোথায়, থিম, ঠিক আছে, থিমে যাব। থিমে যাওয়ার পর আমরা কি করব, আবার এডিট এইচটিএমএল, ঠিক আছে, এখানে চলে যাব। ওকে, তারপরে আবার কি করব, এই যে আমরা দেখতে পাচ্ছি হেড, আবার আমাদের কাজ কি, এই যে হেডের এখানে হেডের সাথে কি করব, আমরা মাউস পয়েন্টারটা নিয়ে ক্লিক করব, তারপরে কি করব, এন্টারে চাপ দিব। আমরা যে এখন যা কপি করে এনেছি এখান থেকে, যে গুগল অ্যানালিটিক্স, এখান থেকে আমরা যা কি করেছি, ট্র্যাকিং কোডটা কপি করেছি, কপি করা কোডটা কি করব, আমরা জাস্ট সিম্পলি এখানে পেস্ট করে দেব, আমাদের কাজ হয়ে আচ্ছা যাবে। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলেন। আমরা যখন ওয়ার্ডপ্রেসে কাজ করব তখন কি থিমের ভিতরে যাব? ওটা আপনার সেটিং এ থাকে, মেবি সেটিং এ থাকবে আপনার, ঠিক আছে, বুঝতে সেটিং পেরেছেন, এ থাকবে? ওটা থাকবে সেটিং এ HTML এডিট অপশন থাকবে। আচ্ছা ঠিক আছে। আপনারা কোনো টেনশন নিয়েন না, এটার কাজ যা, আর আপনার ওয়েবসাইট যে ডোমেইন হোস্টিং এর জন্য কাজ করবেন সেম কাজ হবে, জাস্ট কি হবে, যেমন blogspot.com সাথে একটা অপশন আসছে ব্লগস্পট, ওটা থাকবে না, অথবা সেম, আর এই আপনার এই ইডিট, এই যে যা কাজ দেখাচ্ছি সেম কাজ হবে। আচ্ছা যাই হোক, এখন আমরা কি করলাম, ওইটা একটা কি করলাম, এখানে হেডে নিচে এসে কপি করে দিলাম, কপি করানোর পর আমরা কি করব, এই যে এখানে দেখতে পাচ্ছি সেভে কি করব, আমরা ক্লিক করব, আপডেট সাকসেসফুলি, আমাদের এটা কি আপডেট হয়েছে। এখন আমরা কি করব, আবার গুগল অ্যানালাইটিক্সে যাব, যাওয়ার পর কি করব, আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি যে হোম, আমরা হোমের উপরে ক্লিক করে দেব। ফার্স্ট টাইম যে সময় ঢুকবেন এই ওয়েবসাইটে একটু সময় নেবে। তো এখন আমাদের এখন কি হলো, আমাদের গুগলে আমাদের ওয়েবসাইটে কি করলাম, অ্যানালাইটিক্স এর জন্য অ্যাড করে দিলাম। তো এখন আমরা আমাদের আসলে কি এটা ওয়েবসাইটটা অ্যানালাইটিক্স হয়েছে কিনা এখন আমরা টেস্ট করব। কিভাবে টেস্ট করব সেটা বলি। আপনাদের সবার হাতে কি ফোন আছে? ফোন আছে। আচ্ছা ঠিক আছে। তো এখন আপনারা সিম্পলি দুজন কি একজন কি করবেন, এই যে এই দেখতে পাচ্ছেন ইয়েস backpage1.blogspot.com লিখে সার্চ দেন। মানে গুগলে? হ্যাঁ গুগলে সার্চ দেন। দেখতে আগে দেখিয়ে নেই, আমাদের এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ ইউজার রাইট নাও কি 0, ঠিক আছে। তো এখন আপনি এটা সার্চ দেন, যে ব্লগ, এই যে অ্যাড্রেসটা যে আছে বাইরের যে আমাদের যে ওয়েবসাইটের অ্যাড্রেসটা, সেটা কি করেন, সার্চ দেন। স্যার চার্জ দিয়েছি, চার্জ দেখতে পাচ্ছি ওয়েবসাইটের ভিতরেই। হ্যাঁ টাইম
সাথে সাথে আসার কথা। যাই হোক, হয়তো বা আমাদের ওয়েবসাইটটা সময় লাগবে, ইন্ডেক্স হতে একটু সময় নেবে। নোটিফিকেশনের এখানে আবার 2 দেখতেছি, ওটা আবার কি? এটা দেখেন তো এখানে একটু চেক দেন। কোনটা এটা? হ্যাঁ এখানে এটা আপনার মানে এগুলা একটাই না, এগুলা আমাদের দেখার প্রয়োজন নেই, এগুলোর দিকে আমাদের প্রয়োজন নেই। আচ্ছা, যাই হোক, আমাদের এই যে ওয়েবসাইট এটা কি করলাম আমরা, গুগল ইন্ডেক্স করে ফেলেছি, ঠিক আছে, আমাদের ইন্ডেক্স হয়ে গিয়েছে। ফুল ওয়েবসাইট টোটালি আমাদের ইনফরমেশন গুলো আসছে এখানে। এই হয়তো বা 1 থেকে 1.5 ঘন্টা পরে আমাদের কি হবে, আমরা যে ক্লিক করব, যারা যারা ক্লিক করব, দেন কি করব, এই ক্লিক গুলো কি হবে এখানে অ্যাড হয়ে যাবে। এই হয়তো বা 1 ঘন্টা সময় নেই, 1 ঘন্টা পর যদি আপনারা দেন, আপনারা যে সময় কাজ করবেন তাহলে ওই সময় দেখতে পারবেন, পরে টেস্ট করবেন, ফোন দিয়ে সবাই সার্চ দিবেন, সার্চ দিয়ে দেখতে পারবেন যে এখানে এই একজন যদি সার্চ দেন, দেন একজন উঠবে, দুইজন দিলে দুইজন, এমন উঠবে। আচ্ছা, আমি একটা অন্য ওয়েবসাইট দিয়ে দেখাচ্ছি, আমার অন্য একটি অ্যানালাইটিক্স করা আছে। বেসিক্যালি দেখিয়ে দিই, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে সবার। সময় নিচ্ছে, আমার নেটে আজকে একটু প্রবলেম হচ্ছে, তো এই জন্য খুব সময় নিচ্ছে। এটা হয়তো 1 ঘন্টা পরে এই যে সরি সরি আসছে, আপনারা তো এই যে অ্যাক্টিভ হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন দুজন দেখা যাচ্ছে অ্যাক্টিভ হয়ে গেছে, এই যে অ্যাক্টিভ ইউজার রাইট নাও দুজন আছে, দেখতে পাচ্ছেন আপনারা সবাই? দেখছি দেখতে। হ্যাঁ, মেবি দুজন মনে হয় সার্চ দিয়েছিলেন, তো যাই হোক, তো এসে পড়েছে। আচ্ছা, তাহলে শেষ করব। যাই হোক, 2টা ক্লাস হতো, আমরা একটা ক্লাসের ভিতরে কমপ্লিট করে ফেললাম। তো এখন এই যে আমাদের কি হলো, এই ওয়েবসাইটটা গুগলে আমাদের মোটামুটি সব কাজ, অন পেজ এসইও এর কাজ শেষ। আচ্ছা, যেটা আমি তো বলেই দিয়েছি, অন পেজ এসইও করতে আমাদের প্রয়োজন কি হবে, অন পেজ এসইও করতে আমাদের প্রয়োজন হবে হলো অ্যাডমিন প্যানেল পারমিশন, অথবা কি জুম অথবা টিম ভিউ। স্ক্রিনটা শেয়ার করেন। সরি। আচ্ছা, তো এখন এই আমাদের মোটামুটি অন পেজ এসইও এর কাজ শেষ, ঠিক আছে। তো এখন এই অন পেজ এসইও করতে কি প্রয়োজন হবে, যে কাজগুলো আমরা করলাম আমাদের নিজেদের এই পিসি দিয়ে, দেন এখন আমরা কি করতে পারবো, এই কাজগুলো এই জুমের মাধ্যমে অথবা টিম ভিউয়ের মাধ্যমে কি করতে পারবো, বাইরের কম্পিউটারে ঢুকে কাজগুলো বেসিক্যালি করতে পারবো। আচ্ছা, আশা করি আপনারা সবাই বুঝতে আচ্ছা, পেরেছেন। তো সাব্বির সাহেব, এট এ গ্যালান্স যদি একটু মানে ওয়ান পেজের বিষয়টা মানে প্রিভিউটা তুলে ধরতেন, মানে এই টেক্সটের মধ্যেই যে হ্যাঁ এটা আমরা এটা করা হলো, মানে একটা কাজের পর আর একটা কাজে আমরা চলে গেছি, তো অনেকের মাথা থেকে হয়তো আউট হয়ে গেছে কি করলাম, একটু মানে এট এ গ্যালান্স বলে দিন যে অন পেজের এর মধ্যে আমরা এটা করলাম। আচ্ছা, আমরা এই যে মোটামুটি আমরা প্রথম ফার্স্ট শুরু করেছি কি দিয়ে, কেওয়ার্ড টিচার্স দিয়ে, ঠিক আছে। তো আমরা কেওয়ার্ড টিচার্স করেছি, আশা করি সবাই কিভাবে করতে হয় সবাই পেরেছি, হোমওয়ার্কও দেখেছি, সবার হয়েছে। তো এখন আমরা আজকে কি করলাম শিখলাম, সেটা হলো অন পেজ এসইও। অন পেজ এসইও কি সেটা আমরা জেনেছি। তারপর আমরা কি করলাম, একটি ওয়েবসাইটের ভিতরে কি করলাম, আমরা অন পেজ এসইও করলাম। অন পেজ এসইও কি করলাম, কেওয়ার্ড সেটআপ করলাম। আমাদের মেইনই উদ্দেশ্য যে আমরা অন পেজ এসইও করব কেওয়ার্ড সেটআপ। দেন আমরা কি করলাম, ডোমেইন নেমের ভিতরে বেসিক্যালি কি করব, আমাদের যে মেইন টার্গেটেড কিওয়ার্ড, ওই কিওয়ার্ডটা সেটআপ করে দেব। তো বেসিক্যালি আমাদের এটা প্রয়োজন হবে না ডোমেইন নেমটা,
কারণ বায়ার আমাদের সাথে বেসিক্যালি ফার্স্ট টাইম কন্ট্যাক্ট করবে না। তো এটা আমরা জাস্ট রেখেছি কিসের জন্য, সেটা হলো আমরা যে ব্লগ সাইট তৈরি করব এজন্য কি করলাম, আমরা রেখে দিয়েছি এটা অপশনাল হিসেবে। আচ্ছা, তো এখন এই যে ওয়েবসাইটের টাইটেলে কিভাবে আমরা কিওয়ার্ডটি সেটআপ করব সেটা আসলে আমরা সবাই শিখতে পেরেছি, বুঝতে পেরেছি। তারপর আর্টিকেল যে লেখা আছে ওই আর্টিকেলের ভিতরে কোথায় কোথায় যে মানে কি করব, কিভাবে মানে কিওয়ার্ড সেটআপ করব সেটা আশা করি সবাই বুঝতে পেরেছি। তারপরে কি হলো, আমাদের ওয়েবসাইটটা কি করেছি, আমরা গুগলে ইন্ডেক্স করেছি। ইন্ডেক্স কিভাবে করেছি আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। দেন তারপরে আমাদের কি করতে হবে, গুগল এক্সএমএল সাইট কি করে, গুগল যে সাইট ম্যাপটা ঠিক আছে সেটা আমরা কিভাবে গুগল ইন্ডেক্স করব সেটা আমরা শিখেছি। তারপর আমরা কি করলাম, গুগলে ওয়েবসাইটে কি করলাম, অ্যানালাইটিসে অ্যাড করলাম। তারপরে এই ওয়েবসাইট এগুলো তো আমরা সবাই মোটামুটি সব শিখেছি। আশা করি আমরা অন পেজ এসইও তে কি কি শিখতে পেরেছি সবাই বুঝতে পেরেছেন। অন পেজ এসইও তে যা আজকে দেখলাম তাই কাজ, এর বাইরে কোনো কাজ নেই। আচ্ছা, সবাইকে হোমওয়ার্ক দিয়ে দেন, যেন আগামী দিন হচ্ছে সবাই হোমওয়ার্ক করে, হোমওয়ার্ক দিয়ে দেন। হ্যাঁ, আচ্ছা, তো আমাদের হোমওয়ার্ক হলো আগামীকালের হোমওয়ার্ক, আমরা কি করব, একটি আমরা কি করব, একটি ব্লগ সাইট তৈরি করব। আমাদের ক্লাসটা আরো কিন্তু শর্ট হতো, কিন্তু আমরা জি করতে যে আমরা ব্লগ সাইট তৈরি করতে যাওয়াতে কি হয়েছে, আমাদের টাইম একটু সময় বেশি লেগেছে। তো আমরা যেহেতু আমরা কষ্ট করে মোটামুটি ক্লাসটা করেছি, কি করব আমরা সবাই কালকে একটি ওয়েবসাইট তৈরি করব, ফ্রি ওয়েবসাইটে কিভাবে করব, ব্লগারে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয়, কিভাবে ওয়েবসাইট তৈরি করতে, আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং দেখেছেন। তো আপনারা কি করবেন, কালকে একটি ব্লগার সাইট কি করবেন, তৈরি করবেন। দেন ওখানে কি করবেন, কিওয়ার্ড সেটআপ করবেন। আগে আপনারা কি করবেন, একটা লো মানে আপনারা কিওয়ার্ড রিসার্চ করবেন। কিওয়ার্ড রিসার্চ ক্লাসটা সবাই দেখেছেন, যারা না দেখেছেন তারা কি করবেন, কিওয়ার্ড রিসার্চ ক্লাসটা দেখে নেবেন, তারপর কিওয়ার্ড রিসার্চ করবেন। তারপর কি করবেন, একটি কিওয়ার্ড রিসার্চ করে টার্গেটেড কিওয়ার্ড রাখবেন, রাখার পরে কি করবেন, ওটার বিষয়ে কি করবেন, মানে ওই কিওয়ার্ড টার্গেটেড কিওয়ার্ড দিয়ে কি করবেন, একটি ব্লগ সাইট তৈরি করবেন। ব্লগ সাইট তৈরি করানোর পরে কি করবেন, ওয়েবসাইটটি গুগলে ইন্ডেক্স করবেন। তারপরে কি করবেন, এক্সএমএল সাইট ম্যাপটা কি করবেন, গুগলে ইন্ডেক্স করবেন। তারপরে কি করবেন, গুগল অ্যানালাইটিক্সে অ্যাড করবেন। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আপনাদের আগামীকালের হোমওয়ার্ক হলো আপনারা আজকে ক্লাসে যা করানো হলো সম্পূর্ণ কাজ কি করবেন, প্র্যাকটিক্যালি করবেন। একটি ব্লগ সাইট তৈরি করবেন, তৈরি করে সম্পূর্ণ কাজগুলো করবেন। তারপরে কি করব, আমি দেখব যার যেখানে প্রবলেম আছে সেগুলো, প্রবলেম তো অবশ্যই ফেস করবেন অনেকেই, ওই প্রবলেমগুলো কি করব আমরা সলভ করে দেব। আচ্ছা, তো এখন আমরা এই ক্লাস সম্পর্কে যা হলো, তো এখানে কার কি কোনো প্রবলেম আছে সেটা বলেন, কার কি প্রবলেম আছে, কে কোথায় বুঝতে পারেননি? সবাই কি বুঝতে পেরেছেন? জি স্যার, আমার একটা কথা বলা ছিল। জি বলেন। স্যার, বায়ারের ওয়েবসাইট যদি মানে গুগলে অ্যানালাইটিক্স করা থাকে তাহলে কি আমাদের আবার করতে হবে নাকি? না না না, এগুলো তো আমাদের করতে হবে না। যদি গুগলে অ্যানালাইটিক্স করা থাকে তাহলে আমাদের করতে হবে না। এটা শুধু নতুন ওয়েবসাইটের জন্য। এটা শুধু জাস্ট নতুন, হ্যাঁ আমি বললাম নতুন, জাস্ট যে সময় নতুন ওয়েবসাইটগুলোই কি করতে হবে, গুগল ইন্ডেক্স করতে হবে। আর গুগলে যে ইন্ডেক্স করব এগুলো আমাদের দিয়েও কি করবে, এই যে বায়ার করাবে না, কারণ গুগল, হ্যাঁ বলেন। হ্যালো, এই গুগল অ্যানালাইটিক্সটা কি করবে, গুগল বায়ারের ওয়েবসাইট বায়ার নিজেই করে নিবে। কারণ আপনি যদি আপনার এই কম্পিউটারে যদি এটা যদি আপনি করে রাখেন তাহলে কি হবে, ওই জিমেল পাসওয়ার্ড কিগুলো আপনি নিয়ে নেবেন। এই কারণে ওনারা বেসিক্যালি অনেকে করায় না। আর দেন আপনার যদি করায়ও তাহলে কি করবেন, আপনি ওই যে জুমের মাধ্যমে ওনার পিসিতে যাবেন, পিসিতে পারমিশন নিয়ে কি করবেন, করে দিবেন। ঠিক আছে স্যার। আর কি কারোর কোনো সমস্যা আছে, প্রবলেম আছে? স্যার আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলেন। স্যার, যেহেতু বায়ারের জন্য তার ওয়েবসাইটটা খুবই গুরুত্বপূর্ণ, টিমভিউয়ার কিংবা জুমের মাধ্যমে আমাদেরকে দিয়ে কাজটা করাবে, যখন আমরা ওয়ান পেজ কাজ করব সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এসইও এক্সপার্ট আমরা হলে কোনো লাভ নেই যদি আমরা তার সাথে লাইভ কথা ভালোভাবে না বলতে পারি এবং তার কথা ভালোভাবে বুঝতে না পারি। ওই ক্ষেত্রে তো স্যার ইংলিশ খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, রাইট, আপনি একটা ভালো কোশ্চেন করেছেন। এখন আমাদের ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আমরা যদি আমরা ইংলিশ না জানি তাহলে কি আমরা বেশি দিন টিকে থাকতে পারবো না, প্রফেশনালি কাজ করতেই পারবো না। স্যার কোনোভাবেই পারবো না স্যার, এটা তো স্যার সম্ভব না, কাজই পাবো না। রাইট, কোনোভাবেই সম্ভব না, পারবেন না, এটা সম্ভব না। ইংলিশ লাগবে, ইংলিশ ছাড়া কাজ হবে না। আর যাদের একেবারে ইংলিশ নলেজ কম তারা ইংলিশটা দয়া করে একটু শিখে নেবেন, আমাদের ইনস্টিটিউটে শেখানো হয়, ইংলিশটা একটু শিখে নেবেন। আর এই ইংলিশটা শিখলে আপনাদের জন্য ভালো হবে। আর যারা ইংলিশ যদি না শিখতে চান তাদের জন্য আর অন পেজ এসইওটা সম্ভব না।
বায়ার স্যার বললো ইংলিশ এটা, বায়ার বললো আম গাছ, আপনি বললেন কি কলা গাছ, তাহলে তো আর হয় না, তাই না? জি স্যার, তার মানে এতটুকুই বুঝলাম যে এসইও এক্সপার্ট হলেও যদি ইংলিশ না পারি লাভ নেই মার্কেট প্লেসে। না না না, বেশি দিন টিকে রাখতে পারবে না। লাভ নেই বলতে ওই যে আছে না ফেসবুক মার্কেটিং, তারপর ডিজিটাল মার্কেটিং কাজগুলো করতে পারবেন, কিন্তু এই এসইও এর কাজ, ভালো অন পেজ বাজেটের এসইও কোনো এর কাজ কাজ করতে পাবো পারবেন। না। জি আচ্ছা, স্যার, ভালো আমাদের বাজেটের কোনো কাজ আমাদের আমাদের প্রতিষ্ঠানে ইংলিশ পড়ানো হচ্ছে, ইংলিশ স্পোকেনের এখন বেসিক ফাউন্ডেশন ক্লাসগুলো হচ্ছে ইংলিশ গ্রামারের, সেটা আমি নিচ্ছি, প্রতিষ্ঠানের প্রধান। তো সেক্ষেত্রে আপনারা মাত্র 500 টাকা করে আমি চার্জ নিই। এরপরে আমাদের ইংলিশ স্পোকেন একদম বিতর্ক প্রতিযোগিতা শুরু করাবো, একটা টপিক নির্ধারণ করে দিব, গ্রুপ ভাগ করে দেব, যেন আপনারা আপনাদের ইংলিশের ফ্লুয়েন্সি গুলো বাড়াতে পারেন। এই লক্ষ্যে আমি কাজ করছি, ঠিক আছে? আর বেসিক্যালি ফ্রিল্যান্সিং লাইফে প্রফেশনাল ফ্রিল্যান্সার হতে গেলে ইংলিশের কোনো বিকল্প নেই। এখন আপনি কি চাইলেই একদিনে ইংলিশ শিখতে পারবেন? পারবেন না। এজন্য আপনাকে যেমন কাজও শিখতে হবে, 6 মাস একটা টাইম আমরা দিয়েছি, তেমনি 6 মাস ইংলিশ যদি ধরে রাখেন, তাহলে আপনি কি করতে পারবেন? ইংলিশেও এক্সপার্ট হতে পারবেন এবং প্রফেশনাল লাইফেও মার্কেটে টিকে থাকতে পারবেন। কারণ আমেরিকান অ্যাকসেন্ট গুলো এরকম যে আমরা যা বলছি হয়তো আমরা বলতে পারি, তারা আমাদের কথাগুলো বুঝতে পারে, কিন্তু তারা যখন বলবে, আমাদের যেমন এটা উপভাষা, আমাদের যেমন হচ্ছে রাজশাহীর ভাষা এক, সিলেটের ভাষা এক, চিটাগংয়ের ভাষা এক, ঠিক তেমনি ইংরেজি ভাষাটাও এক একটা অঞ্চলের এক এক রকম তাদের উচ্চারণের হচ্ছে অসুবিধা। তো এই উচ্চারণটা বুঝতে গেলে অবশ্যই আপনাকে কি করতে হবে? প্রফেশনাল লাইফে হচ্ছে ইংলিশ শিখতেই হবে। তো যারা নিজেকে এক্সপার্ট হিসেবে মার্কেট প্লেসে টিকে রাখতে চায়, তারা অবশ্যই ইংলিশ ইংলিশ শিখবে। যারা ইংলিশ শিখতে চায় তারা আমার প্রতিষ্ঠানে শিখতে পারে, বাইরে নিজে নিজেও শিখতে পারে। ওপেন একটা প্ল্যাটফর্ম, এখানে কোনো কাউকে বাউন্ডিং করার কোনো কিছু নেই। আর যেহেতু আজকে ওয়ান পেজে, আগামী দিনে আমরা ওয়েব পেজে করব। যারা আমাদের সঙ্গে থাকবেন, আপনাদের ফ্রি ক্লাসের ব্যবস্থা করলাম আমরা, 20 তারিখ পর্যন্ত হচ্ছে শেষ হয়ে যাবে। আপনারা 20 তারিখের মধ্যে, 21 তারিখ থেকে ক্লাস করতে গেলে অবশ্যই 20 তারিখ থেকে আপনাদের কি করতে হবে? 1000 টাকা করে প্রদান করতে হবে। কোনো ভর্তি চার্জ নেই, প্রতি মাসে 1000 টাকা। ইংলিশ সহ শিখতে চাইলে 1500 টাকা। এই হচ্ছে কথা। আচ্ছা আচ্ছা, আমি কিছু কথা বলে তো বিদায় নিব। তো এখন আমরা যে অন পেজ এসইওটা শিখছি, তো আমরা অন পেজ এসইওটা কেন শিখবো? অন পেজ এসইও শিখার লাভ হলো, আপনি যদি একটা বায়ার ধরতে পারেন, একটা কাজ করতে পারেন, তাহলে কি আপনার একটা কাজ, সর্বনিম্ন একটা অন পেজ এসইও এর কাজ $150 থেকে $200, এর নিচে কোনো কাজ নিবেন না এবং বায়ার দিবেও না, ঠিক আছে? তো আমরা অন পেজ এসইও করলে আমাদের এতটুকু লাভ, আমরা বড় অঙ্কের মোটামুটি একটা টাকা ইনকাম করতে পারবো। আচ্ছা, যাই হোক, তো আমরা আজকে শিখলাম অন পেজ এসইও। তো দেন আগামী দিনের একটু ম্যাপটা দেখাবেন প্লিজ স্যার। হ্যালো, আচ্ছা, উনি মনে হয় লাইন কেটে গেছে হয়তো। একটা কোশ্চেন, অনলি একটা কোশ্চেন আছে। হ্যালো, আমি ফরাদ বলছিলাম। হ্যাঁ বলেন। ও, আমাদের এসইও যেটা ওয়ান পেজ এসইও যেটা দেখালেন, বা আমাদের একটা ওয়েবসাইটের ওয়ান পেজ এসইও আর অফ পেজ এসইও যতগুলা আছে, মানে কন্ডিশন আছে, আমরা সকল করলে হয়তো মানে ওয়েবসাইটটা মানে আসবে টপে, তাই তো? রাইট রাইট। কিন্তু আমি দুই একটা প্রতিষ্ঠানে এরকম বিষয়টা পাইছি যে কোন একটা ওয়েবসাইটকে টপে নিয়ে আসতে গেলে একটা ব্লগ সাইট বা একটা ফেসবুক পেজ, একটা ইউটিউব চ্যানেল, এইসব ইয়েগুলো করতে হয়। তো এইসবের কি কোনো দরকার আছে? শুনেন, এগুলো আমরা এই যে সময় গুগল টপ র্যাঙ্কিং এর আমাদের কি হবে, একটা ক্লাস হবে। ওই ক্লাসে আমরা আগে কি করব, পুরো ফুল এসইওটা শিখবো। শিখার পরে দেন আমরা একটি ক্লাস রাখবো গুগল এই যে কি করার জন্য, গুগল টপ র্যাঙ্কিং করার জন্য একটি ক্লাস রাখবো। এই ক্লাসে বিস্তারিত কিভাবে কি করতে হবে দেন আমরা কি করব, ওটার ভিতরে শিখে নিব। আমাদের মেইন আগে কি করতে হবে, পুরো এসইও শিখতে হবে। শিখার পরে আমাদের ইজি হয়ে যাবে এই কাজগুলো করার জন্য। এসইও মাস্ট বি প্রয়োজন। হ্যালো স্যার। হ্যাঁ বলেন। স্যার বৃষ্টি আপু কিছু বলতে চাচ্ছে। হ্যাঁ বলেন। স্যার, আমি তো বিগিনার, সো আমি এসইও কে জাস্ট কয়েকটা ক্লাস দেখছি, আমার বেশি ধারণা নাই। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে যে আমরা যে ব্লগ সাইটে যে পোস্টগুলো করব, এই পোস্টগুলো অন্যরা কিভাবে দেখবে? অন্যরা কিভাবে দেখবে? হ্যাঁ, আপনার এই যে লিংক আছে না, ওই লিংকটা যদি অন্য কাউকে দেন, আপনার ফ্রেন্ড সার্কেলদের দেন, তখন কি হবে, যদি আপনার ওই ব্লগ সাইটে যা লিখছেন, যা করছেন, অন্যরা দেখতে পাবে। তারপরে যদি আপনার ওই ব্লগ সাইটটা র‍্যাঙ্ক করে, একটা কিওয়ার্ড দিয়ে র‍্যাঙ্ক করান, দেন র‍্যাঙ্ক করালে কি করবে, যদি কেউ সার্চ দেয় তাহলে কি হবে, আপনার সবাই দেখতে পাবে। যেন আমি একটা দেখাচ্ছি, সাপোজ
একটা ব্লগ সাইট র্যাঙ্ক আছে। যদি গুগলে সার্চ দেন অনলাইন ফ্যাশন হাউস ইন মুন্সিগঞ্জ লিখে, তাহলে দেখতে পাবেন এই যে একটি ব্লগ সাইট, ঠিক আছে, এই যে একটি ব্লগ সাইট onlinefashionhouse.blogspot.com। জি স্যার। স্যার আমরা যখন ওয়ার্ডপ্রেসে কাজ করব তখন কি মানে এই ব্লগ পোস্টের মতোই কি গুগল অ্যানালাইটিক্সে ওই কি যেন ছিল ওটা, মানে ওই গুগল কোডটা নিয়ে কি অ্যানালাইটিক্স সব সেম হবে, আমাদের যা কাজ আছে জাস্ট কি হবে এতটুকু পার্থক্য হবে, সেটা হলো এটা হলো blogspot.com একটা ফ্রি একটি ওয়েবসাইট, আর ওটা হবে কি একটা পেইড একটি ওয়েবসাইট, জাস্ট এতটুকু, লিংকটা জাস্ট একটু তফাৎ, আর কিছু না। আর হলো আপনার এই হবে একটু প্রবলেম বলতে আরেকটা হলো তফাৎ হলো, এটা যেমন এই HTML টা হলো আছে হলো থিমের ভিতরে, আর ওটা থাকবে হলো সেটিং এর ভিতরে, আপনি যে সময় ঢুকবেন তা ইজিলি বুঝতে পারবেন। আর যদি বললো তো আমাদের খায়রুল সাহেব যে আমাদের একটি ওয়েবসাইট আছে, সেটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। আরেকটা কথা যে আপনারা যদি অনেক স্টুডেন্টই হয়তো এটা কি যে আমরা হয়তো একটা ব্লগ খোলা শিখলাম, কিন্তু অনেক স্টুডেন্ট হয় কি যে আপনার আমরাও যেমন যে জানি না, যেমন এই যে ব্লগের যে হেডার ফুটার দেন হচ্ছে একটা যে বাটন গুলো আছে এই বাটন গুলা এগুলো কিভাবে সেট আপ করে, এই বিষয়ে যদি একটা ক্লাস নেন তাহলে হয়তো স্টুডেন্টদের জন্য সুবিধা হতো, যে ব্লগ সাইটটা অনেক সুন্দর করে ডেকোরেট করে সাজানো একটা যদি ক্লাস নেওয়া হতো। আচ্ছা ঠিক আছে, যদি তো ওনারা আচ্ছা আপনারা সবাই কি চান একটা ক্লাস যে ব্লগার কিভাবে প্রফেশনালি ভাবে মোটামুটি না সাজাবেন? না 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 এখানে আমরা আগে এসির ক্লাসটা করি, ওটা আসলে এতটা ওটা সিম্পল বিষয়, ওটা আসলে তেমন আমাদের কাজে লাগবে না, ওটা অনেকে যারা এটা করতে না পারে তারা ইউটিউব থেকে দেখে নিলে ওটা পারবে, কিন্তু আমি যা চাচ্ছি যে আমাদের এসিও ক্লাসে ওটা অ্যাড না করতে, কারণ ওটা খুবই বেশি একটা ঠিক বলছেন। ওটা খুবই একটা বেশি একটা ক্লাস, আমাদের একটা দিন নষ্ট হোক, আমি এটা মানে এটা করেন না। ফরহাদ, এটা কিন্তু আমার ব্যক্তিগত চাওয়া না, আমি জাস্ট প্রশ্নটা কেন তুললাম যেন সবার কাছ থেকে আনসারটা পেয়ে যায়। না 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 কেউ যদি না পড়ে তাহলে সমস্যা নেই, আমি দেখাই দেবো যে ব্লগ সাইটের আমার প্রায় 50টা ব্লগ সাইট তৈরি করা আছে, আমি এটা দেখাই দেবো, সমস্যা নেই। তবে আমাদের একটা দিন নষ্ট হোক, আমি এটা চাচ্ছি না যে আসলে আমাদের দিন নষ্ট। ঠিক আছে, ফরহাদ ভাই কিন্তু ঠিক বলছে, ফরহাদ ভাইয়ের সাথে একমত। অনুকূল, আমি তোমাদের মতামত নেওয়ার জন্য কিন্তু প্রশ্নটা তুলেছি, ঠিক আছে? যারা না পারবেন, যদি প্রবলেম হয় ভাইয়ের সাথে আপনারা সবাই করবেন, যোগাযোগ করবেন, আর যদি না পারেন তাহলে কি করবেন, সিম্পলি আপনার ইউটিউবে সার্চ দিবেন, ইউটিউবে যদি সার্চ দেন অনেক ভিডিও পেয়ে যাবেন কিভাবে একটি ব্লগ সাইট তৈরি করবেন। সেটাই আচ্ছা আর বলি, আর অনেকের কোশ্চেন আছে যেটা হলো এই যে আমরা ব্লগ সাইটে তৈরি করেছি, এই কি করলাম অন পেজে সিও করলাম, এখন ওয়ার্ডপ্রেসে কিভাবে করব, আপনারা যদি আপনাদের মাথায় যদি এখনো কোশ্চেনটা যদি ঘুরপাক করে তাহলে একটা কাজ করতে পারেন, আপনারা সিম্পলি ইউটিউবে সার্চ দিতে পারেন, সার্চ দিলে অনেক ভিডিও পেয়ে যাবেন, জাস্ট একটু দেখে ধারণা নিতে পারবেন। সেম কাজ আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমরা আজকে যে ক্লাসটা করেছি সেম একেবারে সব সেম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আচ্ছা, কারো কোনো কথা আছে ভর্তি বিষয়ে বা অন্য বিষয়ে, ব্যক্তিগত কথা বা